আচ্ছা, কেউ কি আমাকে মানে এই লিড জেনারেশন কি, কেন করতে হয় লিড জেনারেশন, অথবা এই থিওরিটা নিয়ে কে আমাকে কথা বলতে পারবেন? একটু কেউ যদি শেয়ার করেন, একজন একজন করে, যার কাছে মনে হয় আমি খুবই কনফিডেন্ট, যে আমি যার কাছে বলবো। মনে হয় আমি। হ্যাঁ, জি, ওকে। আসসালামু আলাইকুম। আমি যেটা বুঝি আর কি সেটা সম্পর্কে আপনাকে জানাচ্ছি। হুম হুম। লিড জেনারেশন মিনস হচ্ছে, লিড মানে হচ্ছে আগ্রহী জেনারেশন, মানে লিড জেনারেশন আগ্রহী ক্রেতা যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে। যেমন একটা লিফট লাগবে আমার, আমি লিফটটা কোথায় পাবো, কিভাবে পাবো, কি কেমনে আসবো, বিস্তারিত তথ্য দিয়ে কোনো ক্রেতাকে, মানে যারা লাগবে তাকে ওই তথ্যটা সরবরাহ করাটা হচ্ছে, আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে লিড জেনারেশনের কাজ। আর কেউ? আচ্ছা, আমি বলি ভাইয়া। ওকে ভাইয়া, কন্টিনিউ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, হাসনাত বলছি। জি বলেন। ভাইয়া, লিড জেনারেশন সম্পর্কে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, মার্কেটে সাপোজ অনেক রকমের কোম্পানি, অনেক রকমের প্রোডাক্ট অলরেডি এস্টাবলিশড। এখন আমাকে সেই এস্টাবলিশমেন্টের মধ্যে আমি কিভাবে লিডিং পজিশনে থাকবো, সাচ এস একটা সময়ে আমরা মার্কেটে আমরা যদি বলি যে সাবান কিনবো, তখন মানুষ মুখেই বলতে বলে কি লাক্স সাবান। আর এটা হচ্ছে যে সে আমার মানুষের কনসেপ্টের ভিতরে সে এমন একটা পজিশন লিডিং এ আছে যে মানুষ কোনো কিছু তার রিকোয়ার্ড প্রোডাক্ট যদি কিনতে চাই, ফার্স্টেই ওই কোম্পানির নামটা আসে। আমরা প্রথমেই কোনো ভোগ্য পণ্যের মধ্যে যদি কথা বলি, কেউ যদি বলে যে ভোগ্য পণ্য কোম্পানি ভালো বিজনেস কে করে, ইউনিলিভার। এক কথায় মানুষ তার পজিশনটা সম্পর্কে বলে। এই লিডিং পজিশনটাই আসলে এস্টাবলিশ করাটাই আমার আমার আমি মনে করি সেটা হচ্ছে লিড জেনারেশন। ওকে, হু এলস? ভাইয়া আমি বলবো। হ্যাঁ, আমি বলি। বলেন। জীবন ভাই বলেন, জীবন ভাই বলেন। লিড জেনারেশন সম্ভবত হচ্ছে শোনা যাচ্ছে না। হতে পারে বিজনেস টু বিজনেস, আবার হতে পারে বিজনেস টু কাস্টমার। আমি কাস্টমারকে দেওয়ার জন্য আমাদের লিড মানে লিড হচ্ছে টার্গেট, তাদের যে জেনারেশন, তাহলে আমার কাস্টমার সমষ্টিটা। জানি না আমার ভুল হচ্ছে কিনা ধারণা, তবে আমার মাথায় এটুকু আসছে। আমি একটু বলবো। আমি আজিজ বলছিলাম। আমি বলি, হ্যালো, তাহলে আমরা কি একটু হ্যান্ড রেজ করবো? হ্যান্ড রেজ করলে না ভালো হয়, সবাই যদি তাহলে করবো। যেমন রিশাদ ভাই, আপনি একটু বলেন। রিশাদ ভাই, আপনি অনেক আগে থেকে বলতে চেষ্টা করতেছেন। ডেফিনেশনটা ইন জেনারেল ইজ, মানে লিড বলতে যেটা বলছে সবাই, কাস্টমার। মানে আমরা কাস্টমার সম্পর্কে ইনফরমেশন নিয়ে সেই কাস্টমারটাকে কিভাবে আমরা, মানে আমাদের, সরি কাস্টমার না, জাস্ট পিপলকে আমরা কিভাবে আমাদের কাস্টমারে ট্রান্সফর্ম করব, মানে এইটার থিওরিটাই হচ্ছে লিড জেনারেশন। As for why this is important, because আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো জানা দরকার। কিভাবে মানে আমাদের বিজনেসটাকে আরো ইনফ্লুয়েন্স করতে পারি, বা কিভাবে আমরা এটাকে আরো ভ্যারিড করতে পারি, এইখানে কাস্টমারদের নিড বা ডিফারেন্স বা কি হেল্প করে, এইসব জানা এর মাধ্যমে আমরা মানে মানে লিড জেনারেশনের মাধ্যমে জানবো আর কি। বুঝলাম। আর কেউ? আমি একটু বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো স্যার আছি। আমি একটু বলতে যাচ্ছিলাম স্যার। জি বলেন। আমরা সাধারণত লিড জেনারেশন বলতে বুঝি যে আমাদের যদি কোনো ই-কমার্স সাইট থাকে, সেখান থেকে আমরা কাস্টমারের যে ডাটাটা কালেকশন করে রাখবো পরবর্তীতে আমাদের বিজনেসটা গ্রো করার জন্য, এটাকে আমরা লিড জেনারেশন বলতে পারি।
Okay. আসসালামু আর থ্যাংক কেউ? ইউ। লিড বলতে আমরা কাস্টমার ডাটা সংগ্রহকেই লিড বলি। যেমন যদি আমি ডিহাবের কথাটাই ধরি, ডিহাব প্রথম যখন সেশন করলো দেন আমাদেরকে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছিল। যখন আমরা এখানে রেজিস্ট্রেশন করলাম পরবর্তী তথ্য জানার জন্য বা অ্যাসেসমেন্ট কমপ্লিট করার জন্য, তখন হচ্ছে আমাদের ফোন নাম্বার এবং ইমেল নাম্বার নেওয়া হয়েছিল। তো এই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটাকেই মূলত লিড বলা হচ্ছে। তো এই লিডটা সংগ্রহ করা হয় এ কারণেই যাতে আমরা পরবর্তীতে এটাকে ফলো আপ করে ওই লিডটাকে আমরা সেলে পরিণত যে কোনোটাকে হতে পারে, এটাই উদাহরণ হিসেবে দেখালাম। এতটুকুই ধারণা স্যার আমার। ওকে, হ্যাঁ গুড। হ্যাঁ ভাই, আমি একটু বলবো। জি বলেন। হ্যাঁ, লিড হচ্ছে মূলত আগ্রহী ক্রেতার কন্টাক্ট তথ্য সংগ্রহ করা, অর্থাৎ কন্টাক্ট ইনফরমেশন অফ পসিবল বায়ার টু স্পেসিফিক গুডস এন্ড সার্ভিস ফর এ স্পেসিফিক কোম্পানি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই লিড হিসেবে আমরা একজন সম্ভাব্য ক্রেতার আমরা এই ফোন নাম্বার থেকে ইমেল নাম্বার থেকে শুরু করে তার যতগুলো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিংক আছে আমরা সবগুলোকে লিড হিসেবে নিতে পারি। আর কেন যদি বলি যে আমরা এটা কেন সংগ্রহ করব, তাহলে আমরা বলবো যে কি, যে একটা বিজনেস চাই সরাসরি একজন ক্রেতার সাথে কন্টাক্ট করতে, অর্থাৎ থার্ড পার্টি ছাড়া। তাহলে কি হয় যে একটা বিজনেসের ক্ষেত্রে তার প্রোডাক্টটা বা তার সার্ভিসটা সেল করার ক্ষেত্রে থার্ড পার্টি কোনো হিন্ড্রেন্স থাকে না এবং ইফেক্টিভ হয়। অনেকটা সরাসরি ক্রেতার সাথে কথা বলতে পারলে কনভারসেশনটা ইফেক্টিভ হয়, ফলে তাদের সেলস এবং প্রোডাক্টটা অনেক বেশি ইফেক্টিভলি সেল করা সম্ভব হয়ে থাকে। তো এখানে দুই ধরনের লিড মূলত আমরা সংগ্রহ করি, একটা হচ্ছে কি বি2বি লিড জেনারেশন অর্থাৎ বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে কি বি2সি অর্থাৎ বিজনেস টু কাস্টমার। যেটা আমরা রিটেল শপ যেটা বলি সেটা আমরা মূলত কোম্পানি লিডস, আর ডাইরেক্ট হ্যান্ড লেভেল কাস্টমার যেটা সেটা আমরা কাস্টমার লিডস। দ্যাটস ইট, থ্যাংক ইউ। ওকে, গুড। আচ্ছা, মানে আপনি সে একটা কফি শপ দিছেন, সে কফি শপ এখন বাংলাদেশে খুব ভালো চলে, হ্যাঁ? আচ্ছা, কফি শপ দিছেন, অথবা আপনি একটা রেস্টুরেন্ট দিছেন, অথবা আপনি একটা যে কোনো একটা শপ দিছেন কোথাও, হ্যাঁ? আপনি মানে কেন দিছেন এই কথাটা কেউ বলতে পারেন? মানে কেন দিছেন এই জিনিসটা? বিজনেস করার জন্য। Because earn money, to attract business. customers who like coffee. প্রোডাক্ট সেল। Career development করার জন্য। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনার দোকানটা আমার চোখে পড়লো, আমি আপনার দোকানে আসলাম, আমার ভাল লাগছে। আপনি যেভাবে হোক, সেটা আপনি সাইনবোর্ড দিয়ে করছেন অথবা যেভাবে হোক, আমি আপনার দোকানে আসলাম, আমি আপনার জন্য কি? লিড। আমি আপনার জন্য লিড। এখন লিড তার মানে এভরি বিজনেস যখন সে একজন মানুষকে সামহাউ অ্যাটেনশন করে তার প্লেসে নিয়ে আসে অথবা তার অফারটার প্রতি অ্যাট্রাক্টেড করে, সেটাই লিড। অর্থাৎ আপনি এনি বিজনেস ইউ ডু, এনি বিজনেস ডাজন্ট ম্যাটার। এই যে আপনারা ডিহাবের যে এক্সাম্পল দিলেন, যে আমি ডিহাবের একটা অ্যাডভার্টাইজ দেখে ওইখানে আমি রেজিস্ট্রেশন করছি একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য, তার মানে ডিহাবের জন্য আপনি কি? লিড। ডিহাবের কাস্টমার না, তখন আপনি ডিহাবের লিড, রাইট? এখনো কিন্তু আপনি ডিহাবের কাস্টমার হন নাই, কিন্তু আপনি পোটেনশিয়াল কাস্টমার। তার মানে লিড ইজ সামহাউ পোটেনশিয়াল ফিউচার কাস্টমার। এখন এটা কেন ইম্পর্টেন্ট, এটা আমি আপনার আসলে বলার কিছু নাই আর, কারণ বিজনেস উইদাউট লিড বিজনেস ইজ নাথিং। আপনি যত কাজ করেন, যা করেন না কেন, হোয়াট এভার ইউ ডু ডাজন্ট রিয়েলি ম্যাটার। আপনি কেন করেন বলেন তো বিজনেসে? To earn money. Profit. নো, আপনি প্রথম মানে প্রফিট হচ্ছে ইন দ্য লং টার্ম ভিশন, কিন্তু আপনি সারাদিন যে কাজটা করেন আপনি আসলে আলটিমেটলি লিড আনতে চান বিজনেসে। Customer. পরে ভাই কাস্টমার কেউ আনতে পারে না, প্রথম আপনি লিড আনেন। আমাদেরকে এই কনসেপ্ট থেকে বের হয়ে যেতে হবে যে আমরা কাস্টমার আনি না, লিড আনি। লিডকে আমরা পরবর্তীতে কাস্টমারে কনভার্ট করি। সম্ভাব্য কাস্টমার স্যার।
দ্যাটস রাইট, সম্ভাব্য কাস্টমার, পসিবল সম্ভাব্য কাস্টমার, রাইট? আমরা ধরেন আপনি, সরি একটা মিনিট, আচ্ছা আপনি যে এই যে আপনারা যেখানে ডিহাবের এই ক্লাসটা করতেছেন, আপনি ধরেন খুব ভালো ফানেল বানাইতে পারেন, এখন আপনি কি চান, মানে আপনার কাছে যখন আপনি তো চান যে সামওয়ান আপনাকে নক করুক নাকি, রাইট? আপনি কি চান যে ভাই কেউ একজন আপনাকে জিজ্ঞাসা করুক, অথবা আপনি তার কাছে যায় বলেন যে ভাই খেয়াল করে দেখো আমি কিন্তু খুব ভালো ফানেল বানাই, রাইট? আপনি আমাকে কোথাও দেখা হচ্ছে, আমি জাস্ট ফরগেট অ্যাবাউট টুলস, আমি জাস্ট আপনাকে আরো সিম্পল ধরেন আপনার সাথে আমার কোথাও দেখা হচ্ছে, দেখা হইলে আপনি যদি খুব ভালো ফানেল বানান তাহলে আপনি আমাকে কি বলবেন বলেন তো? I can make good funnels. I can make good funnels মানে আপনি খুব প্রাউডলি, খুব স্ট্রংলি আমাকে বলতেছেন যে আমি একটা খুব ভালো ফানেল বানাইতে পারি। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই ফানেল বানাইতে পারেন এটা কি, এটা মানে আমার লাভ কি? আমার লাভ কি? আপনি ভালো ফানেল বানাইতে পারেন, আমার লাভ কি? আমার লাভ কি বলেন তো? সে যদি বিজনেসম্যান হয় তাহলে অবশ্যই তার বিজনেসে হেল্প করার জন্য ফানেলটা কাজে দিবে, বা তার সম্ভাব্য কাস্টমার। আরেকটু ক্লিয়ারলি বলি, আপনি আমাকে বলতে পারেন যে আমার ফানেল দিয়ে আমি তোমাকে লিড এনে দিতে পারবো। আপনি আমাকে বলতে পারেন যে আমার ফানেল দিয়ে তোমাকে আমি লিড এনে দিতে পারবো, রাইট? রাইট Right, sir. রাইট। যখনই আপনি এখন খেয়াল করে দেখেন, এই যে আমাকে যে আপনি বলছেন আমি আপনার জন্য কি লিড, আবার আপনি যে আমাকে বলতেছেন যে আমি ফানেল দিয়ে তোমাকে মানে লিড এনে, মানে আপনি আমাকে আবার কি করতেছেন, লিড এনে দিচ্ছেন, রাইট? আচ্ছা খেয়াল করে দেখেন, আপনি যখন আমাকে বলছেন আমি বললাম যে ও তাই নাকি, আচ্ছা গুড ইন্টারেস্টিং, আচ্ছা ঠিক আছে আপনি আমাকে একটা ফানেল বানাইয়া দেন, তার মানে এখন আমি আপনার জন্য কি কাস্টমার। এখন খেয়াল করে দেখেন, রিগার্ডলেস আপনি কোন টুলস ইউজ করছেন, কি করছেন, ডাজন্ট রিয়েলি ম্যাটার, এখানে টু থিংস আর ইম্পর্টেন্ট। কোন দুইটা জিনিস ইম্পর্টেন্ট বলেন তো এই যে আমার এই কনভারসেশনের মধ্যে? লিড আর কাস্টমার। ওই যে আমি আপনাকে লিড এনে দিতে পারবো, লিড আর সেলস, কারণ আপনি আমাকে ওই সুন্দর কথা দিয়ে বলছেন যে ভাই আমি আপনাকে লিড এনে দিতে পারবো। আপনার ওই কনফিডেন্স কনভারসেশন যেটা হচ্ছে আপনি আসলে সেল করছেন, তার মানে লিড এবং সেলস এই দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। আপনি যদি লিড আনেন, সেলস না করতে পারেন, তাহলে ওইটা করে লাভ আছে? এই যে আপনি যে আমাকে কনভার্ট করছেন এটাকে বলে কনভার্সন। তাহলে লিড এবং কনভার্সন এই বিজনেসের জন্য মেন ইম্পর্টেন্ট। আপনি ধরেন 1000 মানুষের কাছে যায় বললেন ভাই আমি খুব ভালো ফানেল বানাই, খুব ভালো ফানেল বানাই, এই 1000 জন মানুষ থেকে একটা মানুষকে আপনি কনভার্ট করতে পারলেন না, তাহলে ওই বিজনেসটা কখনো সাস্টেইন করবে না, না কখনোই না। তার মানে এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ব্রিঙ্গিং লিডস আর একটা হচ্ছে কনভার্সন অফ দ্য লিডস। এখন আমি আপনাকে ধরেন আমার একটা কাস্টমারকে আপনাকে দিলাম, যে সে ফর এক্সাম্পল আমি দিলাম সুকান্ত আপনি আমার এই কাস্টমারকে একটু হেল্প করেন, ওর লিড দরকার, আপনি ওকে যদি কনভার্ট না করতে পারেন আমি আপনাকে দিলে কোনো লাভ হবে? ও আমার কথা শুনে আপনার সাথে বিজনেস করবে? না, করবে না, জীবনও করবে না, আমাকে স্কিল দেখাতে হবে। তার মানে আপনি ওকে কনফিডেন্টলি কনভার্ট করতে হবে। তার মানে আপনার জন্য কনভার্সন, যেটার জন্য আমরা এই কোর্সের মধ্যে যে বিজনেস কমিউনিকেশন স্কিল অথবা এই যে ইংলিশ এই জিনিসটা রাখছি, কারণ আপনাকে তাকে কনভার্ট করতে হবে থ্রু ইউর কনভারসেশন। আমি আপনাকে দিলাম, সে 2 দিন থাকলো, এরপরে সে বললো যে না ও তো ভালো। অ্যাকচুয়ালি এখানে ভালো খারাপ বলে কিছু নেই, অল অ্যাবাউট দ্যাট আপনি কিভাবে কনভার্ট করেন ওকে।
সেলস টেকনিকটা কাজে দিবে স্যার এখানে। দ্যাটস রাইট। সো আমাদের কোর্সের মধ্যে সেলস এর 3টা ক্লাস আছে আমার ধারণা, যে কিভাবে একটা ক্লায়েন্টকে কনভার্ট করতে হয়, এটা লাস্টে আছে। এখন তার মানে আমরা এটা সবাই কনফিডেন্ট যে একটা বিজনেসের জন্য লিড জেনারেশন খুবই ইম্পর্টেন্ট, রাইট? Yes, right. ওকে, এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে আমার একটা প্রশ্ন আছে সরি ভাইয়া, আমাকে কাইন্ডলি একটু আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো আবার বলতে পারবেন প্লিজ? সরি আমি মিস করেছি। খুবই কোন কোন পয়েন্টগুলো? বিজনেসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লিড। আপনি যেই বিজনেসটা করেন না কেন, আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লিড। এখানে আমার ধারণা হাসনাত মোস্ট প্রবাবলি বলছিল যে মানে আমি কথা শুনে চিন্তা করলাম লিভার ব্রাদার্স, তাহলে আমি লিভার ব্রাদার্স থেকে কিনলাম। ওইটা অ্যাকচুয়ালি লিড না, ওইটা হচ্ছে ব্র্যান্ডিং। যে আমাকে সাবানের নাম বলে আমার মাথায় আসতেছে লিভার ব্রাদার্স, রাইট? That's called branding. That's not the lead generation. Lead generation is all about আপনার কোম্পানিতে কেউ একজনকে নিয়ে আনা, যে হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার। আচ্ছা, এখন লিড জেনারেশন আমরা কথা বলবো লিড জেনারেশন কতভাবে করা যায় এবং লিড জেনারেশনের জন্য কোন কোন জিনিসগুলি ইম্পর্টেন্ট। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন যে লিড জেনারেশন কতভাবে করা যায়? 3 ভাগে করা যায়। নরমালি 2 ভাবেই। একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে আপনার ম্যানুয়ালি অর্গানিক, অটোমেটিক। বলেন। আমি একটু বলতে চাই স্যার। হ্যাঁ বলেন। এটা আমরা হচ্ছে আমাদের যদি কোনো থাকে, মানে হচ্ছে ডোমেইন থাকে বা ওয়েবসাইট থাকে, সেখান থেকে পিক্সেল সেট করে এটা আমরা লিড করতে পারি। আদারওয়াইজ হচ্ছে বিজনেস আপনি অ্যাড চালিয়েও আমরা লিড জেনারেশন করতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি আজকে। ভাই কোশ্চেনটা আরেকবার শুনলে ভালো হতো। একটা জিনিস আমি আপনাদেরকে আজকে রিমাইন্ড করে দিই, পিক্সেল করেন আর সোশ্যাল মিডিয়া ইউজ করেন, যে এটা একটা টুলস মাত্র। টুলস ডাজেন্ট রিয়েলি ম্যাটার। আমরা টুলস নিয়ে কথা বলবো না, টুলস পরে। টুলস শেখা অনেক ইজি যদি কনসেপ্টটা শেখা না হয়। আমরা কনসেপ্ট শিখবো আগে, তারপর আমরা টুলসে হাত দিব। আমি কোশ্চেন করছি কিভাবে আমি লিড জেনারেট করতে পারি। আমি সিম্পল বাংলায় শুনতে চাই, কিভাবে আমরা লিড জেনারেট করতে পারি। আমি আইডিয়াগুলি শুনতে চাই। আচ্ছা, আমি একটু বলবো। হ্যালো, হ্যাঁ জি, আমরা যেটা করতাম আর কি, সাপোজ আমরা গাড়ি কোম্পানিতে গাড়ি সেল করতাম, এই জন্য আমাদের কিছু লিড জেনারেশন করতে হতো। প্রথমে যেটা করতাম, আমরা ডিরেক্ট ফিল্ড ভিজিট করতাম, কাস্টমার ভিজিট যেটাকে বলা হয়। ওখান থেকে ফিজিক্যালি ভিজিট করে কিছু লিড জেনারেশন করতাম, তারপর ডেমো করতাম কিছু, মেলা করতাম কিছু, তারপর কাস্টমার কনফারেন্স করতাম, তারপর কাস্টমার মিট করতাম। এইভাবে করে আমরা ওখান থেকে লিড জেনারেশন করতাম। আরো এরকম অনেকগুলো আছে, এরকম কয়েকটা স্যাম্পল আপনাকে বললাম আর কি। এভাবে আমরা লিড জেনারেশন করতাম। ওকে, গুড। চার্লস ভাই, গুড। হোয়াট এলস? হ্যালো, আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া ইউজ করব। হ্যাঁ, আমরা বিভিন্ন টুলস ইউজ করতে পারি। অটোমেটিক পর্যায়ে সেমিনার করতে পারি। আর টার্গেট অডিয়েন্সটা আমরা আইডেন্টিফাই করব। ওকে, তার মানে আমরা ইমেইলের মাধ্যমে কালেক্ট করতে পারি। আচ্ছা, আমরা এটা বুঝে গেছি যে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমরা অফলাইনে করতে পারি, অনলাইনে করতে পারি, সেমিনার করতে পারি, লিফলেট দিয়ে করতে পারি। যেমন কোচিং সেন্টারগুলি কিভাবে লিড জেনারেশন করে? লিফলেট আর ড্যাঙ্গার। লিফলেটের মাধ্যমে বিভিন্ন ভাবে। কিন্তু বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার বিজনেসে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিডটা আসতেছে কিনা। দ্যাটস ইট। এখন আমরা এই যে ফানেল টেক শিখতেছি, আমরা অ্যাকচুয়ালি এট দ্য এন্ড আমাদের কি টার্গেট, কেউ আমাকে বলতে পারেন? এই যে ফানেল টেক শিখতেছে, লিড টার্গেট আমাদের নিজেদের জন্য লিড নিয়ে আসা, আর একটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল কাস্টমারের জন্য লিড জেনারেট করে দেওয়া, রাইট? লিড জেনারেট করা, রাইট স্যার। দ্যাটস ইট, সিম্পল। অন্য কারো বিজনেস হেল্প করা, দ্যাটস ইট।
আপনি যদি বাড়ি থেকে ধরে কাউকে এমনি ধরে নিয়ে এসে জেনারেট করেন, কাস্টমার ডাজন্ট মাইন্ড, কাস্টমার ডাজন্ট কেয়ার। কাস্টমার কি কেয়ার করে? লিড আসতেছে কিনা, লিড আসতেছে কিনা। কাস্টমার কেয়ার করে খালি লিড আসতেছে, কাস্টমার কেয়ার করে কোয়ালিটি লিড আসতেছে কিনা। আচ্ছা, এখন লিড জেনারেশন আর কোয়ালিটি লিড জেনারেশনের ডিফারেন্ট বলতে পারবেন কি আমাকে? হ্যাঁ আমি একটু বলি। কোয়ালিটি লিড হচ্ছে দ্যাট মিন্স অ্যাক্টিভ, হ্যাঁ, যেগুলো লিড হচ্ছে অ্যাক্টিভ এবং হচ্ছে এখানে বাউন্স 0% বাউন্স হবে, সেটা হচ্ছে কোয়ালিটি লিড। আর কেউ? একটা প্রোডাক্টের একটা কাস্টমারের যে রিকোয়ারমেন্ট, বেসিক যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, সেটা আমি কন্টিনিউ তার রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে কিনা। সাপোজ একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে তার একটা চাহিদা, আরেকটা চাহিদা আসতে পারে, সেই চাহিদা অনুযায়ী আমি কারেক্টলি তার জায়গাটা তার চাহিদা মোতাবেক আমার তার সার্ভিসটা আমি তাকে দিতে পারছি কিনা। কন্টিনিউ একটা বাই ওয়ান একটার পর একটা তাকে আমি কন্টিনিউ আমার সার্ভিসটা তার মধ্যে রাখতে পারছি কিনা, এটা হচ্ছে লিড আমি যেটা মনে করছি। আমি আপনাকে কোয়ালিটি লিড বলতে আমার মনে হয় যেটা, যে আমার পেইং কাস্টমার কতগুলো আর কি আসতেছে, বা এটা হতে পারে মেবি। আমি একটু শেয়ার করি, সেটা হলো সাপোজ আমি কাস্টমার বাইক রেশিওটা বেশি থাকবে, মানে আমার পারচেজ করার ক্যাপাসিটি যাতে বেশি থাকবে, অর্থাৎ যারা রিয়েল কাস্টমার সেটা যদি বেশি হয়, সেটা হচ্ছে কোয়ালিটি কাস্টমার, সরি লিড, টার্গেটেড কাস্টমার। ছোট্ট উদাহরণ দেই তাহলে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনার ধরেন একটা মিনিট একটু আমাকে সময় দিবেন, একটা মিনিট, সরি একটা মিনিট, সরি একটা মিনিট। Sure. ওকে স্যার। আর কি প্রিন্টার চলতেছে নাকি? আচ্ছা, আমরা যারা কথা না বলি আমরা মিউট করে রাখি, অনেকে দেখি যে আনমিউট করে রাখছে, সাউন্ডটা যে করতে গেছে আল্লাহ জানে। এটা মোদি চলে যেতেছে তো, ওটা সাইরেন। ভাই মোদি দিয়ে আমাদের কি হবে ভাই? আমাদের থাকলে মোদি থাকবে গদি, কি হবে? থাকলে মোদি থাকবে গদি, ব্যাপারটা বুঝেন। আচ্ছা, কোয়ালিটি লিড আমি একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি মিরপুরে একটা বিরিয়ানি বিক্রি করেন, যে বিরিয়ানিটার ভ্যালু হচ্ছে মাত্র 80 টাকা, রাইট? এখন আপনি টার্গেট করছেন যাদের বয়স, মানে আপনি আপনার ওই দোকানে আপনি এমন একটা জিনিস আপনি জানেন না, লিফলেট করছেন, অ্যাড করছেন, হোয়াট এভার, আপনি যে কোনো প্রসেস, ওই দোকানের মানুষ আসতেছে যাদের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে, আসতেছে গাড়ি নিয়ে একটা 60 বা 70 বছরের মানুষ আপনার দোকানে আসছে, ও কি আপনার জন্য কোয়ালিটি লিড? হ্যাঁ অবশ্যই। কেন? না স্যার, না কখনো না, এটা হইতে পারে না। 60 থেকে 70 বছর একটা মানুষ গাড়ি নিয়ে মিরপুরে যদি আপনার দোকানে যায়, সে 80 টাকার বিরিয়ানিটা খাবে না। 30 থেকে 40 বছরের মধ্যে যারা আসে তারা হচ্ছে পারফেক্ট। তার মানে আমার ধারণা বিরিয়ানি 80 টাকার বিরিয়ানির জন্য আরো ছোট বয়সের লোক দরকার, একটা স্টুডেন্ট দরকার। 16 থেকে 30 বা 35, 22-23 বছর, ওর কাছে টাকা নাই, কারণ 80 টাকা ঢাকা শহরে এখন ওই বিরিয়ানি আপনারে বললে আপনি বলবেন যে এটার কোয়ালিটি ভালো না। যে লোকটা জব করে ও বলবে না ভাই 80 টাকা তো এটার কোয়ালিটিটা ভালো না, কিন্তু যে ছেলেটা স্টুডেন্ট ওর কাছে 80 টাকা, ওর কাছে কি মনে হয় এই বিরিয়ানিটা সবচেয়ে ভালো।
সে রাইট? কন্টিনিউ খাবে সরি, স্যার, সে ওই ছেলেটা কন্টিনিউ খাবে দ্যাটস রাইট। যেমন কি আগে আমরা ছোটবেলায় ধরেন এই যে নীল খেতে আমরা ছিলাম নীলক্ষেতের বিরিয়ানি। আমরা নীল খেতে আগে 15-20 টাকা করে বিরিয়ানি খেতাম, তেহারি, রাইট? এখন জি ভাইয়া। এখন যদি আপনাকে আমি ওই তেহারিটা খাওয়াচ্ছি না, আপনি খাবেন? না স্যার। তার মানে এক সময় আপনি ওর জন্য লিড ছিলেন, এখন আপনি ওর জন্য লিড। এখন যদি ও আপনাকে অ্যাট্রাক্ট করে বা ধরেন সামহা ও আপনার বাসায় এসে একদম গিফট দিয়ে আপনারে বুঝায় সুজায় দোকানে নিয়ে গেল, আপনি কি ওর জন্য কোয়ালিটি লিড? কোয়ালিটি না, না, খেতে পারি একবার, কিন্তু কোয়ালিটি না। আমি বারবার নিজে থেকে খাবো না, সেলফ ড্রাইভেন হয়ে খাবো না। দ্যাটস রাইট। দ্যাট মিনস একটা বিজনেসে খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটি লিড জেনারেট করা। কোয়ালিটি লিড জেনারেট করা। কোয়ালিটি লিড জেনারেট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন? এটাকে বলে কাস্টমার অ্যাভাটার, মানে কাস্টমার ডিজাইন করা। কাস্টমার অ্যাভাটার, ওকে। কাস্টমার অ্যাভাটার মানে কি বলেন তো? আমি কোন কাস্টমারের কাছে অ্যাকচুয়ালি গুডসটা বা প্রোডাক্টটা সেল করব, সেইটাকে সিলেক্ট, সেই টার্গেটটাকে সিলেক্ট করে যেটাকে মানে আইডেন্টিফাই করতেছি যে এই অডিয়েন্সের কাছে আমি এটা পৌঁছাবো, সেটাই হচ্ছে কাস্টমার অ্যাভাটার। আচ্ছা, কাস্টমার অ্যাভাটার আপনি মনে রাখবেন প্রতি 100 জনে মাত্র 4 জন আপনার কাস্টমার, না সরি লিড। প্রতি 100 জনে মাত্র 4 জন হচ্ছে আপনার লিড। এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স। প্রতি 100 জন মানুষে মাত্র 4 জন আপনার লিড। 100 জনে 4 জন। আপনি কোথাও রাস্তা দিয়ে হেঁটে যাইতে আপনি যদি মানুষের দিকে তাকান, 100 জন মানুষের দিকে তাকায়, আপনাকে বলতে হবে যে এই 4 জন আমার লিড। আমি আরো উদাহরণ দিই। ধানমন্ডিতে 27 নম্বরে একটা বুটিক শপ করা হয়েছে, ডিজাইনার বুটিক শপ। উনি কাকে টার্গেট করলে ওই ডিজাইনার বুটিক শপটা উনি রান করতে পারবে বলেন তো? হ্যাঁ, ওই জায়গায় হচ্ছে হাউস ওয়াইফ, যারা হাউস ওয়াইফ, যারা স্কুলে না ডিজাইনার বুটিক শপ মানে স্কুলে যাদেরকে ড্রপ করে টার্গেট করবে। ইয়ং জেনারেশন থেকে টার্গেট করতে হবে। 18 to 35 or 35 years old ladies. 18 years একজন ডিজাইনার বুটিক শপের একটা ড্রেস ইয়া করতে পারবেন। কারণ 18 to প্রিমিয়াম কাস্টমার লাগে, এটা 2B প্রিমিয়াম কাস্টমার লাগবে। প্রিমিয়াম আপার ক্লাস সোসাইটিকে টার্গেট করে। আমি আগে বলেছি এটা ধানমন্ডি 27 নম্বরে। জি, আপার ক্লাস। তার মানে ওনাকে টার্গেট করতে হবে কর্পোরেট ফিমেলদেরকে, যাদের বয়স 27 টু মেবি 40, যারা স্টাইলিশ, যারা মানে মাল্টিন্যাশনালে কাজ করে, অথবা যাদের হাজবেন্ড এন্টারপ্রেনার বিজনেস করে, অনেক টাকা আছে, ওরা ডিজাইনার ক্লথ পরে। উনি ওইখানে যদি ধরেন 50-60 বছর একজন ফিমেলকে নিয়ে আসে, দ্যাট ক্যান নট বি এ কোয়ালিটি লিড। দ্যাট ক্যান বি এ লিড, দ্যাটস ওকে, বাট নট দ্য কোয়ালিটি লিড। আপনি যদি কোয়ালিটি লিড না আনেন, শুধু লিড আনেন, ডিসঅ্যাডভান্টেজটা কি বলতে পারেন? হ্যাঁ আমি বলছি সমান অনুরূপ সেল হবে না, লং টার্মে বেনিফিট পাবে না, সে লিড কনভার্সন হবে না, বিজনেসটা সাস্টেইনেবল হবে না। লটস অফ টাইম লস্ট, বার্গেনিং এটসেট্রা তার এটসেট্রা। কস্টিং, তার খরচ বেড়ে যাবে, কনভার্সন হবে না। বিজনেস ইভেন্চুয়ালি কি হবে? ডাউন করবে। এখন আপনাকে যে হায়ার করবে, ধরেন একজন মানুষ আপনাকে হায়ার করলো,
সেটা অস্ট্রেলিয়া হোক, আমেরিকায় হোক, যেখানে হোক, সে আপনার কাছ থেকে কি চায়? কোয়ালিটি সার্ভিস, কোয়ালিটি লিড কোয়ালিটি লিড কোয়ালিটি লিডস কোয়ালিটি চায়। রাইট? Yes, ভাইয়া। রাইট স্যার রাইট? Yes, ভাইয়া, yes. এখন আপনি যদি তাকে কোয়ালিটি লিড না এনে দিতে পারেন, ও কখনো আপনাকে কোয়ালিটি পেমেন্ট করবে? অবশ্যই না। না না কোয়ালিটি লিড এনে দিতে হলে আপনাকে কি কি জায়গায় ফোকাস করতে হবে? যেই ব্যবসা সম্পর্কে সে লিড দিতে হবে, সেই ব্যবসায় তারা কি পুরুষ না মেয়ে, তাদের বয়স কত, তারা কোন এলাকার, আরো ইত্যাদি ইত্যাদি বিষয় জানতে হবে আর কি, বিশেষ করে এগুলো। তার মানে প্রথম হচ্ছে আমার তার বিজনেসটা বুঝতে হবে, কারণ আপনি যদি তার বিজনেস না বোঝেন তাকে আপনি লিড এনে দিতে পারবেন? নাম্বার ওয়ান। কখনো না। নাম্বার টু হচ্ছে তার কাস্টমারের সেগমেন্টেশনটা, কাস্টমার অ্যাভাটারটা আমাকে বুঝতে হবে, যে তার কাস্টমার কে। যদি সে না বোঝে, কারণ ম্যাক্সিমাম বিজনেস পিপল বোঝে না, তার মানে আমাকে অনেক স্মার্ট কোয়েশ্চেন করতে হবে, কারণ তাকে আমার প্রতি 100 জনের মধ্যে 4 জনকে এনে দিতে হবে, নট 20 জন। কারণ আমি যদি 20 জনকে এনে দিই তার লিড কস্ট অনেক হাই হয়ে যাবে। লিড কস্ট হাই হয়ে গেলে ও আপনাকে আর কখনো পেমেন্ট করবে না। ও তখন বলবে যে না, তুমি তো আমাকে কোয়ালিটি লিড এনে দিতে পারতেছো না। রাইট? ইয়েস। এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনারা নিজেরা চিন্তা করেন, আমরা যারা ফানেল করব, আপনার কাস্টমার কারা, আপনার জন্য কোয়ালিটি লিড কারা? আমি আপনাদেরকে একটা এক্সারসাইজ দিতেছি আজকে, এটা আমি বলবো না আজকে, বিফোর দ্য নেক্সট ক্লাস। এটা হচ্ছে ফার্স্ট অ্যাসেসমেন্ট আপনার। আপনি বাসায় বসবেন, আপনার কাস্টমার অ্যাভাটার ডিজাইন করবেন। আমরা যারা ফানেল টেক করব, মানে আমরা অন্যের জন্য তো ফানেল বানাবো, ফানেল বানায় আমাদের অবজেক্টিভ কি? কোয়ালিটি লিড এনে দিতে হবে। লিড আনা, রাইট? কোয়ালিটি কোয়ালিটি লিড আনা। এখন আমি আমার নিজের জন্য ফানেল বানাবো, অন্যের জন্য তো পরে বানাবো, আগে আমি আমার নিজের জন্য বানাবো, রাইট? জি স্যার রাইট। রাইট? এখন আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে, আমরা একটু ডিসকাশন করি, তাহলে হয়তো আপনাদের জন্য আরো ক্লিয়ার, তাহলে আপনারা করেন। আপনার কাছে কি মনে হয় আপনাদের কাস্টমারের এজ গ্রুপ কত? প্রোডাক্ট তো চুজ করি না, 15 to 40 25 to 40 25 to 45 25 থেকে 45 Yes, 25 থেকে 45 or not more than that, because এখন হচ্ছে এটা হেভি ভাই এক একজনের ব্যবসা over 50 এক একজনের ব্যবসা তো এক এক রকম হতে পারে। এটা তো ডিপেন্ড করবে আমি আপনারা আমার কোশ্চেন বোঝেন নাই। ওয়েট, আমরা মিন্স হচ্ছে আমরা অন্য একটা কোম্পানির ফানেল বানায় দিব, ওই কোম্পানিটাকে আমি অ্যাট্রাক্ট করব, ওই কোম্পানিটাকে আমরা সবাই একই বিজনেস করতেছি, আমরা অন্যদেরকে ফানেল বানায় দিচ্ছি ওদেরকে লিড জেনারেট করে দেওয়ার জন্য, রাইট? এখন আমি যে অন্য কোম্পানিকে বলতেছি তোমাকে আমি লিড জেনারেট করে দিব, ওই অন্য কোম্পানির ওনারের বয়স কত? 45 থেকে 65 বা 70, যারা একটু এই লাইনে আসেনি। স্যার 30 থেকে 50 ওকে, 35 to 55 30 থেকে 40 45 45 প্লাস 30 থেকে 55 এই আনসারটা কে দিয়েছেন? 35 থেকে 55 স্যার আমি। কেন আপনার কাছে কেন মনে হচ্ছে, রুমু কেন মনে হচ্ছে 35 থেকে 55?
মানুষ এই বয়সে বিজনেসে আসে, তার আগে হয়তো স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট থাকার পরে আহ, না job মানে করে। কোনো 35 এ জেনারেলি এক্সপেরিয়েন্স থাকে, মানে জেনারেল একটা আইডিয়া হয় ওদের বিজনেস। আর্ন মানিটা থাকে, ইনকাম সোর্সটা থাকে। না মানে কোনো 65 এর মধ্যে কোম্পানির এভারেজ আপনি বলেন- রিটায়ার্ড বা আপনি বলেন, এই বয়সে এন্টারপ্রেনাররা সবচেয়ে বেশি স্ট্রাগল করে এবং এই বয়সে এন্টারপ্রেনারদের হাতে আবার এনাফ টাকাও থাকে। এই বয়সে অ্যাকচুয়ালি ওরা রিয়েল বিজনেসটা বোঝে। বিফোর 30 এন্টারপ্রেনাররা একটা মানে হাইভের মধ্যে থাকে, ও সব করে ফেলবে, ও আপনারা কেয়ারও করে না যে আপনি ওকে বলছেন লিড এনে দিবেন, ও বলে আর তুমি লাগবে কেন, আমি তো নিজেই করতে পারি। তখন সে 35 ইয়ার্স হয়, তখন সে আস্তে আস্তে স্টেবল হয় আর আস্তে আস্তে সাকসেস আসা শুরু করে, অথবা সে ম্যাসিভলি স্ট্রাগল করে। এই সময় সে আস্তে আস্তে ডিসিশন মেকিং করতে পারে। তার মানে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের বয়স between 35 to up to 55। কেন 55 এর পরে না, এটা কি বলতে পারেন? ওই সময় তো বিজনেস থেকে রিটায়ারমেন্টে যায় আস্তে আস্তে মানুষ। ওই সময় বিজনেস ডেভেলপ হয়ে যায়, বিজনেসে গ্রো করার দরকার পড়ে না। সে আস্তে আস্তে বিজনেসকে মানে রিডিউস করতে চাচ্ছে। আর 55 এ যে অ্যাকচুয়ালি ওই লেভেলে যায়, সে আসলে আর মানে এই লিড জেনারেশনে তার অলরেডি অনেকে তাকে হেল্প করে। বিজনেস তো ব্র্যান্ড হয়ে যায় স্যার, তখন এজন্য আর লিড যাবে না। তার মানে আমরা এখন সবাই ক্লিয়ার যে আমাদের কাস্টমারের এজ কত। এখন আমি আপনাদের সবাইকে খালি একটা আইডিয়া দিলাম, আমি সবাইকে আপনার কাস্টমার অ্যাভাটার ডিজাইন করতে বলতেছি। কি কি থাকবে, ওদের এজ কত, ওরা কি মেল নাকি ফিমেল, ওদের লাইফের গোল কি, ওরা কি টাইপের মুভি দেখে, ওরা কি টাইপের ম্যাগাজিন পড়ে, ওদের লাইফের এন্টারটেনমেন্ট কোথায়, ওদের লাইফের পেন পয়েন্ট কোথায়, ওদের লাইফের ফান কোথায়, ওরা লাইফে কি অ্যাচিভ করতে চায়। Everything has to be there. Everything has to be there. তো আগামী ক্লাসে আমরা আমাদের কাস্টমার, নট আমাদের কাস্টমারের কাস্টমার, আমাদের কাস্টমারের একটা কাস্টমার অ্যাভাটার ডিজাইন করব। যার জন্য লিড এনে দিব তার অ্যাভাটার আমরা ক্রিয়েট করব। That's it. মানে এটা কি এমন হবে স্যার যে আমরা যে বিজনেসটা বুঝি সেই রিলেটেড আমাদের তৈরি করতে হবে? নো তাহলে মানে কারণ এট দ্য মোমেন্ট আমি ওখানে এখনো যাইনি। আমি বলছি আপনার কাছে একটা কাস্টমার আসছে, ওই কাস্টমারটা মানে আপনার কাছে একটা লিড আসছে, ঠিক আছে, আপনি কাকে অ্যাট্রাক্ট করবেন? ধরেন আপনি ফানেল পারেন, এখন আপনি বলেন যে ভাই আমি ফানেল এখন সব পারি, আমি গুড, আই এম ভেরি গুড উইথ ফানেল। এখন আমি কাকে টার্গেট করব? তার মানে আমাদের স্কিল গুলো আমরা কার কাছে সেল করতে পারি, এইটা তো। আমার স্কিলগুলো আমি কার কাছে সেল করব? ওই লোকটা কে? ও হচ্ছে আপনার পোটেনশিয়াল লিড, পোটেনশিয়াল কাস্টমার। ওকে ডিজাইন করতে বলতেছি আপনাকে আমি। বিজনেস ওনার, এরা কারা বলেন তো? এরা কারা? যারা 35 থেকে 55, আপনি কাদেরকে টার্গেট করতেছেন? এরা কারা? ডিজিটাল এন্টারপ্রেনার, এরা কোম্পানি সিইও হতে পারে, এরা স্মল বিজনেস ওনার, এরা মিড লেভেল বিজনেস ওনার, রাইট? কারণ যে লোক জব করে ওকে আপনাকে হায়ার করবে। ফাইলি প্যাকেজ লিস্টে ব্যাকিং দিও ওরে হাজগুলিতে যেন বলে ফেলছেন। যে লোক বিজনেস জব করে ওকে আপনাকে হায়ার করবে না, সে অবশ্যই একজন বিজনেস ওনার হবে। অবশ্যই। যারা কেবল কোনো পেজ তৈরি করেছে কিংবা কেবল কোনো ওয়েবসাইট তৈরি করেছে এরকম নো, এটা হতে পারে যে লোক অলরেডি বিজনেস
মানে করতেছে অলরেডি। কেউ হতে যার পারে বিজনেসটা হাইপে আনা দরকার। হইতে পারে যে লোক অনেকদিন ধরে বিজনেস করে কিন্তু সে অফলাইনে আগে লিড জেনারেট করতো। এটা হইতে পারে যে একটা লোক বিজনেস অলরেডি করতেছিল, এভরিথিং ওয়াজ গুড, এখন করোনার কারণে তার বিজনেস আর লিড আসতেছে না। So at the end, anyone who is entrepreneur or potential entrepreneur or a business person or a small business owner or a mid-sized business owner, যারা হচ্ছে বিগ বিজনেস ওনার, ওরা আপনাকে হায়ার করবে না। কেন বলেন তো? তাদের কাছে অলরেডি পটেনশিয়াল লোকজন আছে, ওদের নিজেদের টিম আছে। তাদের কাজ করতে গেলে এমপ্লয়ি হতে হবে। সরি, বড় বড় কোম্পানির কাজ করতে গেলে তাদের এমপ্লয়ি হতে হবে। ওদের অলরেডি দেখা গেছে টিম আছে, অথবা ওরা অলরেডি ওই জায়গায়, তার মানে ওরা অলরেডি এই প্রসেসের মধ্যে দিয়ে গন থ্রু। স্মল এন্টারপ্রেনার হতে পারে, একেবারে যারা এসএমই পর্যায়ে কাজ করছে ওদেরকে আসলে টার্গেট করা উচিত। এসএমই বললাম তো, এসএমই, স্মল বিজনেস ওনার, বিগ মানে মিড লেভেল বিজনেস ওনার, এন্টারপ্রেনার, কনসালটেন্ট, কোচ, তারপর ওপিনিয়ন লিডার, ডিসিশন মেকিং মেকার। Sir, after all, established or successful আমি একটা entrepreneurs. এক্সাম্পল দিই, আরেকটা সিম্পল এক্সাম্পল দিই। বাংলাদেশে একজন এই কর্পোরেট ট্রেনারের নাম বলেন। সামদানি, নজরুল ইসলাম, মিস্টার হেমি হোসেন, মিস্টার হেমি হোসেন, হেমি স্যার, মিস্টার হেমি হোসেন। হেমি স্যার, আমার কথাই ধরলাম। আপনি আমাকে যদি বলেন যে স্যার আপনি যে আগামী সপ্তাহে ওয়ার্কশপটা অফার করছেন, এই ওয়ার্কশপে আমি আপনাকে 100 জন কোয়ালিটি লিড এনে দিব, 100 জন কোয়ালিটি লিড এনে দিব, ঠিক আছে? আমি আপনাকে হায়ার করব? অবশ্যই করবেন স্যার, করবেন। তার মানে আমি আপনার পটেনশিয়াল, আপনার জন্য আমি পটেনশিয়াল কাস্টমার, রাইট? এখন সেই ছেলেটা একটা মিনিট টাইম থেকে একটু, সরি আমার পাশে একটা মিনিট। লিড আনার জন্য টাকা খরচ করতে আমার কোনো সমস্যা নাই, বিকজ আমার যে এন্টারপ্রেনার জার্নি বা আমার যে কর্পোরেট এই যে ট্রেনিং, আমি জানি যে আপনি লিড এনে দিলে আই ক্যান কনভার্ট, আমি জানি যে লিড এনে দিলে আই ক্যান মেক মানি। কিন্তু যে ছেলেটা ধরেন 24-25 বছর একটা বয়স, মাত্র কর্পোরেট ট্রেনিং শুরু করছে, ও কর্পোরেট ট্রেনিং সেলই করে ধরেন অল্প টাকায়, ওকে যদি আপনি গিয়ে বলেন যে আমি তোমাকে লিড এনে দিব, ও মানে ইয়া করতো? সে করবে না স্যার, সে করবে না। তার মানে ও তো আপনার জন্য পটেনশিয়াল কাস্টমার না, রাইট? यस। তার মানে আপনি আমাকে ডিজাইন করেন, আমি আপনাকে ইনডাইরেক্টলি আমাকে ডিজাইন করতে বলছি। আপনাকে বের করতে হবে যে আমাকে যদি আপনি টার্গেট করেন অস্ট্রেলিয়া মার্কেটে অথবা ইউএস মার্কেটে, আপনি আমার কি কি জানতে হবে বলেন তো? First of all, your needs. আপনি কি কি নিয়ে কাজ করেন? আমাকে ডিজাইন করেন, পরে আমার নিডস। কারণ আমি আমার নিডে আপনাকে বলি নাই, আমি বলছি আপনি আমাকে টার্গেট করতেছেন আপনার কাস্টমার হওয়ার জন্য। তার মানে আগে আপনি আমাকে বুঝতে হবে, রাইট? Yes. যে আপনি কি কি করেন, মানে আপনি কি কি কোর্স করেন, ওগুলো জানতে হবে, আপনার ইন্টারেস্ট অ্যানালাইসিস করতে হবে, আপনার ইন্টারেস্ট, হবি, দ্যাটস ইট। আমার বয়স কেমন, কোন রেঞ্জে পড়ে, আমার ইন্টারেস্ট কি, আমার লাইফের গোল কি, আমার লাইফের চ্যালেঞ্জ কি, আমি কোন বই পড়তে পছন্দ করি, কোন টাইপের। আপনি তো একদম স্পেসিফিক পারবেন না, কিন্তু আপনি ধরেন আমাকে টার্গেট করে আপনি যদি বলেন যে রোমান্টিক মুভি দেখতে পছন্দ করে, ইটস ইনকারেক্ট, রাইট? তার মানে আপনি রং কাস্টমারকে টার্গেট করতেছেন।
কারণ এই বয়সে এন্টারপ্রেনার রোমান্টিক মুভি দেখতে পছন্দ করে না, এই বয়সে এন্টারপ্রেনার কি টাইপের মুভি দেখতে পছন্দ করে বলেন তো? অ্যাকশন, না, ডকুমেন্টারি, ফাইন্যান্স রিলেটেড, মানি রিলেটেড। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, বিকজ আপনি 100 জনের 4 জনকে টার্গেট করতেছেন। এই টাইপের আমার বয়সী একজন এন্টারপ্রেনার কি টাইপের ম্যাগাজিন পড়তে পছন্দ করে বলেন তো? ইনফরমেটিভ বিজনেস ম্যাগাজিন, economics, hopes, entrepreneurs. আচ্ছা, এই এনি কোয়েশ্চেন সো ফার? না বুঝলে বলেন, কিন্তু আমি আপনার কাস্টমার ডিজাইন করতে বলতেছি, নট কাস্টমারের কাস্টমার। স্যার, আপনি বললেন না যে আপনি কি ম্যাগাজিন পছন্দ করেন, এটা কি আমি সার্চ দিয়ে বের করব যে এই ম্যাগাজিনরা কারা কারা পড়ছে, এরকম বিষয়টা? নো, আপনি বের করতে হবে যে আমি একজন এন্টারপ্রেনারকে সার্চ করতেছি, এন্টারপ্রেনারের রিকোয়ারমেন্টস, এই বয়সে এন্টারপ্রেনাররা আপনাকে গেস করতে হবে এটা সে হচ্ছে যে 35 থেকে 55 ইয়ার্সে এরা কি চাচ্ছে, কি করতেছে, এটাই আমাদের মেইন টার্গেট। এই বয়সী একজন এন্টারপ্রেনার কি টাইপের ম্যাগাজিন পড়ে, এটা আপনি রিসার্চ করে বের করতেছেন। একজন 35 থেকে 55 বছর বয়সের এন্টারপ্রেনার কি টাইপের ম্যাগাজিন পড়তে পারে। আপনি বললেন যে না, আমি আপনি খেয়াল করেন, আপনি বললেন যে এদের মধ্যে কেউ কেউ তো রোমান্টিক মুভিও দেখে, ওইটার পার্সেন্টেজ কতজন বলেন তো? খুবই কম। ওদেরকে টার্গেট করলে ইউ আর রং। 1%। না। আমি জানি না আপনাদের মধ্যে এখানে যারা বিজনেস করে 35 থেকে 55 এর মধ্যে কয়জন আছেন রোমান্টিক মুভি দেখেন? সময় নাই তো মুভি দেখার। যারা স্পেশালি যারা এন্টারপ্রেনার, যারা 35 থেকে 55 বছর, যারা মানি ড্রিভেন, আপনি ওদেরকে টার্গেট করতেছেন। কারণ যার কাছে মানি নাই ও আপনাকে হায়ার করবে না লিড জেনারেশনের জন্য। ওর কাছে মানি নাই বিকজ ও বসে বসে রোমান্টিক মুভি দেখে। আমি কি বুঝাতে পারছি? আপনি জেরি বুঝতে পারছেন? না বুঝলে বলেন। আসলে বুঝতে পারছি না, মানে আমি আপনাকে যখন আমি টার্গেট করলাম তখন আমি মানে আপনি মুভি দেখেন, আপনি এখনো আমাকে টার্গেট করেন নাই, আপনি টার্গেট করতেছেন, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, আপনি টার্গেট করতেছেন আমি একজন এন্টারপ্রেনারকে লিড এনে দিব। একজন এন্টারপ্রেনারকে, ওই এন্টারপ্রেনারটা কে? খোঁজা কাজ আমার কাস্টমার। মানে না, ওই এন্টারপ্রেনারটা কে স্পেসিফিকলি কে, ওকে আমি ডিজাইন করতেছি। আমার জন্য লিড কাস্টমার আবার স্টপ করি, আমি আবার কথা, আপনি একটু স্টপ করেন, আমি জেরিকে আরো ক্লিয়ার করি। জেরি, আপনি একজন এন্টারপ্রেনারকে খুঁজতেছেন, যাকে আপনি হেল্প করবেন। ওই এন্টারপ্রেনারটা কে? ওর বয়স কত? আচ্ছা, ওর বয়স ধরলাম 35 থেকে 55। কিন্তু এখন ওকে আপনি ডিজাইন করতেছেন যে ওর হ্যাবিট কি রকম হতে পারে, ওর গোল কি হতে পারে। মানে আপনি আমাকে ওই এন্টারপ্রেনারটাকে ডিজাইন করতেছেন, তাইলে আপনি ওকে তো আপনি চেনেন না, ওকে আপনি টার্গেট করতে হবে না, ওকে আপনি ধরে আনতে হবে না আগে। তাহলে ওকে যদি না বোঝেন ওর বয়স কত হইতে পারে, ওর কেমন দরকার, কি দরকার, ওর গোল কি, ও কি পড়তে পছন্দ করে, কি খাইতে পছন্দ করে, এটা যদি আপনি না পারেন তাহলে আপনি ওকে কিভাবে চিনবেন? এগুলা কি সবাই আপডেট দিয়ে রাখবে স্যার ফেসবুকে বা যে কোনো জায়গায়? এগুলো কি সব আপডেট? এটা আপনি বললাম না, এটা কেউ আপডেট, এটা আপনি জাস্ট নিজে ডিজাইন করতেছেন আপনার বেসড অন আপনার বিজনেস প্রপোজাল। এটা আপনি নিজে ডিজাইন করতেছেন। আমি যখন আপনাদেরকে টার্গেট করছি ডিজিটাল এন্টারপ্রেনার হওয়ার জন্য, আমি কাদেরকে টার্গেট করছি বলেন তো? আমি কিভাবে আপনাদেরকে টার্গেট করছি? আপনি স্যাটিসফাইড না,
না এজ গ্রুপকে Independent. টার্গেট করে জব হোল্ডার পাশাপাশি হচ্ছে জবে স্যাটিসফ্যাকশন যাদের কম। দ্যাটস রাইট। আমি টার্গেট করছি বিটুইন 30 থেকে 45 বছর বয়স, যারা জব করে, কারেন্টলি এমপ্লয়ি, যারা জবে স্যাটিসফাইড না, কারেন্টলি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে, ব্যাংকিং এ কাজ করে। নাহলে আমি আপনাদেরকে কেমনে পাইছি? যারা স্মল বিজনেস করে কিন্তু বিজনেসে প্রোগ্রেস করতে পারতেছে না, যারা ফিউচারিস্টিক ইনোভেশন পছন্দ করে, যারা টেকনোলজি পছন্দ করে, যারা এন্টারপ্রেনার হইতে চায়, যারা ড্রিমার। তাই তো আপনারা, আমি কি আপনাদের ক্যারেক্টারিস্টিক গুলো আমি ঠিক করে বলতেছি? অ্যাবসলিউটলি রাইট স্যার, একদম রাইট। এবং পাশাপাশি সবার একটা ড্রিম আছে কিছু করার। জেরি, আপনি আমাকে এসে বললেন যে হেমি স্যার নেক্সট টাইম ডিজিটাল এন্টারপ্রেনার হাবের অ্যাড আর আপনি রান করতে হবে না, আমি রান করে দিব, রাইট? আপনি রান করে দিবেন। কিন্তু এই আমাকে যে এসে বলতেছেন, আমাকে তো আগে আপনি টার্গেট, আমিটা কি, আপনি কিভাবে খুঁজে ফেলবেন যে হেমি স্যারকে আমি গিয়ে বলবো যে ওনাকে আমি এটা করে দিব? হেমি স্যারটা কে? আপনার জন্য লিড, রাইট? হেমি স্যারটা আপনার জন্য লিড। আপনি তার মানে আপনি আমাকে ডিজাইন করতে হবে, আমার মতোই মানুষকে ডিজাইন করতে হবে। এরা কারা? এরা হচ্ছে 35 থেকে 55 বছর বয়সের এন্টারপ্রেনার। আচ্ছা, একটা জিনিস বুঝলাম স্যার, আমি সবগুলো টার্গেট মানে এখানে এই টার্গেটটা কি এরকম যে আমি অপশন নিলাম, এর মধ্যে থেকে আমার 4 জন আসবে বা 5 জন আসবে, মানে একই কোয়ালিটিতে সবার একজনের মধ্যে তো সব কোয়ালিটি থাকতে হবে না, মানে কিছু আমি এই টাইপের মানুষ, আমি শুধুমাত্র এদেরকেই টার্গেট করতেছি, যাদের বয়স 35 থেকে 55, যারা হচ্ছে গিয়ে এন্টারপ্রেনার, যারা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ায় থাকে, যারা হচ্ছে গিয়ে আপনার কোচিং ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, যারা হচ্ছে গিয়ে ডিজিটালের সাথে কানেক্টেড, যারা হচ্ছে বিজনেস করে, যাদের পোটেনশিয়াল ইনকাম হচ্ছে মোর দ্যান $500,000 or 1 million, যাদের ইন্টারেস্ট হচ্ছে এই যে কি বলে ফাইন্যান্সিয়াল ম্যাগাজিন পড়া, যাদের ইন্টারেস্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অথবা বিজনেস রিলেটেড মুভি দেখা। তার মানে আমার মতো আপনি অনেক জনরে পাবেন যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, সিমিলারিটিস থাকবে। আপনি আমার মতো অনেকজনকে পাবেন এবং আপনি শুধুমাত্র ওদেরকে টার্গেট করতেন, আপনি আর কাউকে টার্গেট কারণ বাকিরা আপনারা, আপনি জানেন বাকিরা আপনার জন্য পটেনশিয়াল লিড না, তাদের কাছে আমি আমার সার্ভিস সেল করতে পারবো না। আর যে ক্যারেক্টার গুলো আপনি বললেন সেগুলো হয়তো সবগুলো নাই কিন্তু কিছু থাকবে, এরকম কি বিষয়টা? মানে আমি আমার কিছু না, আমি আপনাকে গ্যারান্টি দিব আমরা আমার মতো আমি একটু ক্লিয়ার করব, এক্স্যাক্টলি সেম পাবেন। কোয়ালিটি এন্টারপ্রেনার খুঁজে বের করতে হবে মূলত। কোয়ালিটি এন্টারপ্রেনার, কোয়ালিটি লিড। জি হ্যাঁ হেমি ভাই, আমি একটু বলবো যে উপর হবে। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আমার একটা মেডিসিন শপ আছে, ধরুন আমার আছে, আমি প্রতি মাসে 200 জন কাস্টমারকে আমি ওর লিড আমি কমপ্লিট করে রাখি, ওর ঠিকানা, ওর টেলিফোন, ওর এভরিথিং আমি একটা চার্ট করে রাখি। তো আমি আমার যারা সেলসম্যান আছে বাংলাদেশ, তাদেরকে জিজ্ঞাসা করি এই 200 জনের মধ্যে আপনার সব কি এই কাস্টমার আমার আসে? তো আমি দেখলাম যে ওখানে 100 জন থেকে 50 জন কন্টিনিউ করে নাই। তো কন্টিনিউ যারা করে, 1 মাসে আমি দেখতেছি একজন কাস্টমার 1 মাস শেষে কত টাকার সে আমার থেকে মানে মেডিসিন ক্রয় করে আর কি। তখন আমি চার্ট করে দেখলাম যে আমার এখানে 50 জন থেকে 20 থেকে 30 জন কাস্টমার রেগুলার এখানে, ওরা প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্টের মেডিসিন কিনে। ওদেরকে আমি চার্ট করে রাখলাম, তো ওদেরকে আমি লিড করে রাখলাম। এগুলো এই কাস্টমার গুলো হচ্ছে আমার ভেরি গুড কাস্টমার, এদেরকে তোমরা সবসময় আমি প্রতি মাসে আমার একজনকে দিয়ে এদেরকে সালাম দিই, আপনার কোনো সুস্থ আছেন কিনা, কেমন আছেন আপনারা, আপনাদের কোনো সুবিধা আছে কিনা, আপনারা আসেন না কেন, আপনার ফ্যামিলির কোনো প্রবলেম আছে। এই যে কমিউনিকেশন কনভারসেশন করে ওদেরকে আমি সবসময় ডাইভার্ট করে ওদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করি। যে আমি একজন কোয়ালিটি লিড করতে চাইলে একটা কাস্টমারকে এভাবে যদি কনভিন্স করে, আমার সব প্রতিদিন ওদের কারণে আমার আরেকজন লিড আমার বেড়ে যায় আর কি, আমার আরেকটা কাস্টমার বেড়ে যায়। আমি কি এটা বুঝাতে পারছি একজন কোয়ালিটি লিডের জন্য এটাই কি দরকার? ভাইয়া মানে আপনি তো বিজনেস গ্রোথের কথা মনে হয় বলছেন, তো এখানে মনে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা এখানে সবাই এন্টারপ্রেনার। হ্যাঁ, স্যারের কি নোট ছিল এটাই যে এন্টারপ্রেনার,
কাদেরকে টার্গেট করবেন? এন্টারপ্রেনার। তো আমরা সবাই একসাথে এন্টারপ্রেনার এখানে 76%, ঠিক আছে? আমরা সবাই এন্টারপ্রেনার। আমাদের মধ্যে সবার মধ্যেই কিন্তু কিছু কমন জিনিস আছে, যে কমন জিনিসটা এখন না থাকলেও স্যারের মোটিভেশন বা স্যার যে আমাদের মেন্টর, ওনার মতোই কিন্তু আমরা হওয়ার চেষ্টা করতেছি। তো এন্টারপ্রেনারদের মধ্যেও কিন্তু আমরা যাদেরকে টার্গেট করব তাদের মধ্যেও সেই কমন জিনিসটা থাকবে। সো ওইটাকে আপনার ইমাজিন করে আপনার অ্যাভাটারটা বানাতে হবে, স্যার সেটাই বলছেন। ওকে, আমি আরেকটু ক্লিয়ার করি, একটু ওয়েট করেন। জেরি, স্যার অনেক এন্টারপ্রেনার আছে, অনেক আছে। ধরেন 35 থেকে 55 বছর বয়সের, যদি আপনি ডাইরেক্ট টার্গেট করলেন যে 35 থেকে 55 বছর বয়সে যত এন্টারপ্রেনার আছে আমি সবাইকে টার্গেট করলাম। অস্ট্রেলিয়া 35 থেকে 55 বছর বয়সের যত এন্টারপ্রেনার আছে, এরকম আপনি কত পাইলেন? ধরেন 1 কোটি মানুষের মধ্যে আপনি পাইলেন যে 20 লাখ। এদের সবার কাছে আপনি গেলেন যে এই আমি তোমাকে ফানেল বানিয়ে দিব, ফানেল বানিয়ে দিলে তুমি লিড পাবা। সবাইকে আপনার থেকে সার্ভিসটা কিনবে? অবশ্যই না। না। যদি আনসার দেন। হ্যাঁ স্যার। কেন? আমাকে তো এই কোয়ালিটি আগে বোঝাতেও হবে যে আমি এটা পারবো। আপনি পারার পরও কি সবাই কিনবে? আপনি একদম সবচেয়ে বেস্ট বললেন, তারপরেও কিনবে না? তারাও আমাকে জাজ মানে আমি তাদের লিড হব না কি সেটা হয়তো তারাও চেক করতে পারে। আপনি বেস্ট বুঝালেন, গুড, আমি হ্যাপি। আর জেনে তো মারাত্মক, তাও আমি আপনাদের কিনবো। না, সবাই নিবে না, কারণ সবার আবার এক টার্গেট থাকবে না। সবাই কি? সবার এক টার্গেট থাকবে না। কেউ আমার মাধ্যমে মানে কেউ এইভাবেই নিবে কিনা, এইভাবেই লিড নিবে নাকি অন্য কোনো ওয়েতে নিবে, এই চয়েসও থাকতে পারে। সবার প্রপোজালটা স্যার এক না। স্টপ। প্রথম আসেন, আপনি 100 জনকে পাইলেন 35 থেকে 55 বছর বয়সের, ওকে? 100 জনকে পাইলেন। এই 100 জনের মধ্যে 60 জন আছে যাদের কাছে আসলে টাকাই নেই, ওরা এন্টারপ্রেনার 35 থেকে 55 বছর বয়সের। ওই 60 জনকে টার্গেট করলে আপনার কোনো বেনিফিট হবে? এই 60 জনের সাথে কথা বলে আপনার কোনো বেনিফিট হবে? ডাজন্ট ম্যাটার আপনি কত ভালো, ডাজ ইট রিয়েলি ম্যাটার? মানে আপনি ওদেরকে সবচেয়ে বেস্ট বুঝালেন, কোনো ব্যাপার, কোনো লাভ হবে? হ্যাঁ, হবে না। তার মানে ওরা আপনার কাস্টমার না, পটেনশিয়াল কাস্টমার না, রাইট? বাকি আছে কয়জন? 60 থেকে 60 জন বাদ গেলে 40 জন। এই 40 জনের মধ্যে আমি বলছি 100 জনের মধ্যে কয়জনকে টার্গেট করতে বলেন তো? 4 জন। 4 জন। এই 4 জন আমি বের করব কিভাবে, এটাই মনে হয়। এখন আমি আপনাকে কোশ্চেন করছি, এই 4 জন কারা? যাদের ওই যে একটা যে $500,000 মানে এখন আপনি বলতেছেন যাদের ইনকাম ধরেন 1 মিলিয়ন 2 মিলিয়ন, ওরা কি আপনাকে হায়ার করবে? করবে না। তার মানে আমি এই জন্য $500,000 বলছি। ধরেন যার ইনকাম হচ্ছে $500,000, আপনি টার্গেট করলেন যার ইনকাম হচ্ছে, আচ্ছা যার ইনকাম ধরেন $50,000, ও আপনাকে হায়ার করবে? না, এত কমও করবে না। ও করবে না, কারণ ওর কাছে $50,000 আসলে এমন কোনো টাকা ও নিজেই চলতে পারবে, রাইট? তার মানে মিড লেভেল নিতে হবে, এত কমে করবে না, বেশিও করবে। ওকে, আপনি টার্গেট করলেন যাদের ইনকাম 100,000 থেকে 300,000, ওকে? এখন 40 জন থেকে পাইলেন 20 জন, কিন্তু আপনি টার্গেট করতেছেন কয়জনকে? 4 জন। 4 জন। আর কি ক্রাইটেরিয়া দিলে ওই 4 জনকে পাবেন? বয়স গেল, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্রাইটেরিয়া ঠিক করা। বিরিয়ানি কারা খাবে? আর কি ক্রাইটেরিয়া ঠিক করতে হবে। কত দেন? আর কি ক্রাইটেরিয়া দিলে ওই 4 জনকে পাবেন? এখন কি ম্যাগাজিন মুভি চলে আসবে, বুঝতে পারছি না।
এখন বের করতে হবে এই এদের মধ্যে এদের চ্যালেঞ্জটা কি, লাইফ এদের গোল কি বলেন তো? গোল ইনকামটা বাড়ানো, ইনকাম বাড়ানো, বিজনেস গ্রোথ। বিজনেস গ্রোথ। তার মানে এখন আপনি দিলেন এই 40 জনের মধ্যে আপনি বের করলেন কারা বিজনেস গ্রো করতে চায়। অনেকে আছে বিজনেস গ্রো করতে চায় না, অনেকে আছে ফ্রিডম আর চায় না, অনেকে আছে বিজনেস এক্সপেনশন আর চায় না। যে লোকটা বিজনেস এক্সপানশন চায় না ওকে আপনি টার্গেট করলে যত ভালো আপনি লিড এনে দেন ও আপনাকে হায়ার করবে না। এখন আপনি এমন একটা ক্রাইটেরিয়া দিলেন যে লোকটা বিজনেস এক্সপানশন চায় না, ও সারাদিন কি করে বলেন তো? মুভি দেখে। মুভি দেখে, কি টাইপের মুভি দেখে? রোমান্টিক রোমান্টিক, অ্যাকশন, এই করে ঘুরতে যায়, কারণ ও বিজনেস ফোকাস না। বিনোদন করে। দ্যাটস রাইট। তার মানে আপনি বলতেছেন আমি বের করে দেখছি যারা বিজনেস গ্রোথ চায় ওরা কি টাইপের ম্যাগাজিন পড়ে বলেন তো? বিজনেস ম্যাগাজিন, ইতিহাস, বিজনেস রিলেটেড business ম্যাগাজিন magazine। পড়ে, বিজনেস রিলেটেড আর্টিকেল পড়ে, ওরা ইনভেস্টমেন্ট নিয়ে ওয়ারিড, ওরা স্টক মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে, ওরা ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে চিন্তা করবে, ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে চিন্তা করে যে কোথায় ইকোনমি খারাপ হলে আমার বিজনেসে কি ইমপ্যাক্ট হবে এইরকম। এখন আপনি এদেরকে যখন ডিজাইন করলেন এরকম, এখন 40 জন থেকে কয়জন পাবেন? 10 জন। 10 জন ধরেন, স্টিল এনাফ না? কারণ আপনি কয়জন টার্গেট করতেছেন? 4 জন। 4 জন। আরো ন্যারো ডাউন করেন। 4 জন। আর কি দিয়ে ন্যারো ডাউন করলে আরো ন্যারো ডাউন করতে পারবো? এখন বিজনেসের ক্যাটাগরি ন্যারো ডাউন করা যায় না, আমি ইন্ডিভিজুয়াল। আরেকটা ব্যাপার করা যেতে পারে যে ওর সাইকোলজিটা বোঝা, ওর কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা না, ওর টার্গেটটা কি, হ্যাবিট ওর ফান, ওর পেইন হ্যাবিট, আইডেন্টিফাই করা, ওর হ্যাবিট, ওর ফান, ওর এন্টারটেইনমেন্ট, ওর ম্যারিটাল স্ট্যাটাস কি হবে? ও ম্যারিটাল স্ট্যাটাসে কি হবে? ম্যারিড। এই বয়সে 35 থেকে 55 বছর একজন এন্টারপ্রেনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যারিড। ম্যারিড না হলে ওয়ান্ট হবে কিভাবে? সরি, ম্যারিড না হলে ওয়ান্ট হবে কিভাবে? তার ইকোনমিক্যাল যে ওয়ান্টটা এটা কিভাবে হবে? তার মানে ম্যারিড তো হতে হবে না, ম্যারিড হতে হবে এমন অস্ট্রেলিয়া অনেকে আছে ম্যারিড না। যে লোকটা 35 থেকে 55 বছরের ম্যারিড না, ও স্টিল ফোকাস না, ও এখনো লাইফটা ওর কাছে ফান। ইয়েস। এবং ওকে আপনি টার্গেট করলে দেখবেন যে ও এত ইন্টারেস্টেড না, ওর কাছে আরে ব্যাপার না। যখনই আপনি এখন ম্যারিড দিলেন 10 জন থেকে দেখবেন যে সে আসলে 8 জন, স্টিল এনাফ না। আপনি কজনকে টার্গেট করতেছেন? 4 জন। আর কি দিতে পারেন? উইক পয়েন্ট। ও কি টাইপের বই পড়ে বলেন তো? ডকুমেন্টারি, মোটিভেশনাল বই, বিজনেস নন ফিকশন, ইনফরমেটিভ। ও কাকে ফলো করে? বিজনেস আইকন। বিজনেস আইকন। ও ফলো করে রিচার্ড ব্র্যানসনকে, ও ফলো করে স্টিভ জবসকে, ও ফলো করে এই যে কি বলে যে রবার্ট কিওসাকিকে, ও ফলো করে টনি রবিন্সকে। ওকে যদি কোনো নায়ক নায়িকাকে ফলো করতে দেন তাহলে হবে না স্যার। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ মনে হয় একটু একটু। আপনি আপনার পটেনশিয়াল লিড সিলেক্ট করতেছেন, যাকে আপনি কথা বলবেন, যার সাথে আপনি কথা বলবেন। কারণ
আপনি ওকে যদি আইডেন্টিফাই না করতে পারেন, আপনি আননেসেসারি জায়গায় ঘুরবেন, কিন্তু আপনি প্রপার পটেনশিয়াল কাস্টমারটা পাবেন না। বুঝতে পারছি মনে হয় এখন একটু। তো আমি আপনাকে যেটা বলতেছি, আপনি নেক্সট ক্লাসে আসার আগে আপনার পটেনশিয়াল কাস্টমারটাকে ডিজাইন করেন। ও কি টাইপের কাপড় চোপড়, কি টাইপের ফ্যাশন পছন্দ করে বলেন তো? ফর্মাল, ফর্মাল, ব্র্যান্ডেড। The entrepreneur is making money and doing good. ও কি টাইপের কাপড় চোপড় পছন্দ করে? ব্র্যান্ডেড। Yes. ও কি টাইপের মুভি দেখে? মোটিভেশনাল মুভি দেখবে, কখনো মোটিভেশনাল মুভি দেখে, অ্যাকশন মুভি। অ্যাকশন 35 বছর বয়সে খুবই, 40 বছর বয়সে একজন এন্টারপ্রেনার খুবই কম দেখে। অ্যাকশন মোটিভেশনাল আর ও মোটিভেশনাল মুভি দেখে, ডকুমেন্টারি দেখে, ফাইন্যান্স রিলেটেড মুভি দেখে। আর আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, আমার তো ফেসবুকে এরকম কোনো তথ্য না, সব ফেক তথ্য, তাহলে আপনারটা আমি কিভাবে পাইলাম? এটা ফেসবুকে না, আপনার ফেসবুকের তথ্য না। ফেসবুক যে কাজটা করে বা গুগল যে কাজটা করে সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার অ্যানালাইসিস করে। আপনি কোনো একদিন কোনো একটা জিনিস ট্রেনিং রিলেটেড কোনো একটা জিনিস সার্চ করছেন, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ফেসবুকে যেদিন ট্রেনিং দিলাম তার কয়েকদিন পর খালি ট্রেনিং আসতে থাকে। একদিন যদি ফেসবুক লাইভে থাকলাম, কোনো কিছু নিয়ে সার্চ করে ওই রিলেটেড যত লিংক আছে, যত গ্রুপ আছে, ওটা আসতেই থাকে, ওই অ্যাড গুলো আসতেই থাকে কন্টিনিউয়াস। এটা ট্রেনিং রিলেটেড হোক, ডিজিটাল হোক, মার্কেটিং হোক। ফেসবুক গুগল আমাদের ইন্টারেস্ট খোঁজে, আমরা কোথায় ইন্টারেস্ট। আমরা কিওয়ার্ড বেসড রিসার্চ করে গুগল পরে কথা বলবো। আমি আগে আপনাকে আবারও থিওরিটা আবার বেটার করে বোঝানোর চেষ্টা করতেছি। একটা কাস্টমারকে যদি ডিজাইন না করতে পারেন তাহলে আপনি কখনো, সরি একটা মিনিট, আমি সরি একজন ভাইয়া যে বললেন না, আমি তো একজন ভাইয়া যে বললেন আমি তো ফেসবুকে আমার কিছুই আপডেট দিয়ে রাখি নাই, যে আমি কিভাবে মানে যে এই সমস্ত কেউ হয়তো মুভির আপডেট দিল না, বইয়ের আপডেট দিল না, তাহলে কিভাবে তাকে আমি টার্গেট করবো, কিভাবে বুঝতে পারবো? আচ্ছা আমরা একটু স্টপ করি, ওগুলো নিয়ে আমরা পরে আসবো কিভাবে ফেসবুক ইয়া করে। আমি আপনাকে আবারও বলতেছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য টুলস। আমি কাজ এখন ক্যারেক্টারটা বের তোমাকে ডিজাইন করছি, সরি ক্যারেক্টারটা বের করতে হবে, যে আমার লিড হবে তার ক্যারেক্টারটা আমার অ্যানালাইসিস করতে হবে, তার ক্যারেক্টার প্রথম কাজ। জি, আমি আপনাকে ওর ক্যারেক্টার অ্যানালাইসিস করতে বলতেছি, ওকে করতে বলতেছি। স্যার এটা কি আমরা কাগজে কলমে করব? ইয়েস, ডিজাইন করবেন। ও কি টাইপের কাপড় পরে একটা মানুষকে আঁকবে না, ডিজাইন কি ডায়াগ্রাম করে করতে হবে? ডায়াগ্রামে কি এটা যে ফানেল, একটা মানুষকে আঁকবেন, ওকে একজন এন্টারপ্রেনারকে মানে ড্র করবেন, নিচে দিয়ে লিখবেন ওর বয়স কত, ওকে ও কি টাইপের বই পড়তে পছন্দ করে। যে একটা মিনিট, সরি আমার একটা মিনিট, হ্যাঁ আমাকে ফুল ক্যারেক্টার ক্রিয়েশন কিনা আমি আপনাকে ইমাজিন করে
আপনার পোটেনশিয়াল কাস্টমারটাকে ডিজাইন করতে বলতেছি। It's like creating a fictional character for a story. That's it. না স্যার প্রশ্ন তো ওই জায়গায় রয়েছে, ওইখানে বললেন যে আমি এন্টারপ্রেনারকে আমি টার্গেট করব, বুঝলাম, কিন্তু কে এন্টারপ্রেনার আমি এই জিনিসটা কিভাবে বুঝতে পারলাম? আমি আপনাকে সবই বলে দিছি এতক্ষণ ধরে, তাহলে ডিসকাশনটা আপনি খেয়াল করতেছেন না। আমি যদি 25 বছরের বয়সে একটা এন্টারপ্রেনারকে টার্গেট করি, ও আপনার থেকে প্রোডাক্ট কখনো কিনবে না। আপনি ওকে সারাদিন বললেও যদি বলে যে তোমাকে লিড জেনারেট করে দিব, ও কিনবে না। কারণ কেন বলেন তো? কারণ ও নিজেই মনে করবে যে আমার চেয়ে ভালো পারে, ওর মধ্যে কনফিডেন্স বেশি থাকবে। 25 বছর বয়সের একটা এন্টারপ্রেনার মনে করে আমি নিজেই পারি, আপনার দরকার কি? ও এক্সাইটেড বেশি থাকবে, ওর এক্সপেরিয়েন্স কম। দ্যাটস রাইট, দ্যাটস ইট। টাকার পরিমাণ কম থাকবে, তার কাছে এনাফ টাকাও নাই আপনাকে হায়ার করার জন্য। 35 বছর বয়সে বিজনেসটা বড় হয়ে গেলে দেন লিড কালেকশন অনেক ইম্পর্টেন্ট হয়ে পড়ে। আমাদের এই কাল্পনিক টার্গেটটাই কি অ্যাভাটার? জি জি, কাল্পনিকটাই অ্যাভাটার মানে আপনি কল্পনা করে নিয়েছেন যে আপনি কাকে কাকে টার্গেট করে তার কাছে আপনি আপনার পোর্টফোলিও পাঠাবেন। সিম্পল উদাহরণ দিই, এখানে 30 বছর বয়সের নিচে 25 বছর বয়সের নিচে কেউ আছে যে বিজনেস করেন? তামিম আছে না? তামিম ভাই আছে স্যার। জি ভাই। তামিম রে যায় যদি আপনি বলেন যে রিয়াপা, তামিম রে যায় বলে যদি বলেন যে তামিম ভাই আপনি আমাকে মাসে 20,000 টাকা দিবেন, আপনি এবং 30,000 টাকা খরচ করবেন লিড জেনারেশনের জন্য, তামিম তুমি করবা? না মেবি করবে না স্যার, করবে না। এবার আসেন এই যে সাইদ ভাই, ফার্মাসিস্ট সাইদ ভাই। জি জি বলছি ভাইয়া। ওকে, আপনাকে আমি আপনার মাসে 50,000 টাকা খরচ হবে, আমি জানি আপনার ইনকাম কত, কিন্তু আমি আপনাকে লিড জেনারেশন করবো। ওই লিড মাসে 2 লাখ টাকা সেল করতে পারবেন, মাসে 50,000 টাকা খরচ করতে রাজি আছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস। কারণ ওনার অলরেডি ইনকাম আছে, অনেক টাকা আছে, ওনার অলরেডি ইনকাম আছে, উনি ওই ইনকামটাকে বাড়াইতে চান, উনি কিভাবে বাড়াইতে চান? তার টাইম নেই ভাই, ওনার টাইম নেই। কেউ একজন যদি ওনাকে গ্যারান্টি দেয় মাসে 50,000 টাকা খরচ করবেন, এটা আমি প্রথম মাসে আয় দিব, 2-3 মাস থাকতে পারে। তামিমের পক্ষে 1.5 লাখ টাকা ইনভেস্ট করা সম্ভব না। তামিম 1.5 লাখ না, যেহেতু এখনো আমার টাইম আছে, আমি আমার টাইমটাকে ইউটিলাইজ করব। যখন আমার টাইমটা বেশি ভ্যালুয়েবল হয়ে যাবে আমার মানির চেয়ে, তখন আমি মানিটাকে ইউটিলাইজ করব। দ্যাটস ইট। এখন তামিম জীবন, আচ্ছা সরি আমাকে একটু সময় দেন, আমার কাছে ভাইয়ারা একটু নয়েজ হচ্ছে, তো কোথা থেকে যদি কথা না বললে মিউট। যারা কথা বলছেন না মিউট করে দেন, আপনাদের কারণে ইন্টারাপ্ট হচ্ছে মাঝখানে। সুকান্ত দা মিউট করেন। জেরিয়াপা, আপনি কি তামিমকে টার্গেট করলে ভালো হবে না সাইদ ভাইকে টার্গেট করলে ভালো হবে? সাইদ ভাইকে। আমি আপনাকে সাইদ ভাইকে ডিজাইন করতে বলতেছি। এখন সাইদ ভাইকে আমি কিভাবে চিনবো? সাইদ ভাইকে আমি কিভাবে চিনবো? সাইদ ভাইকে আমি কিভাবে চিনবো? জি স্যার, এটাই মেইন প্রশ্ন। আমি তো একটা বয়স ফ্রেম বেঁধে দিছি, তারপরে আমি এই বয়স, উনি ডিজাইন করতেছি বিজনেসম্যান কিনা,
এটা যখনই আমি একটার পরে একটা সেগমেন্ট করব দেন উনি চলে আসবে। সোহান ভাই বারবার সে প্রশ্নটাই করতেছে যে আমার এটা ওয়েটটা কি হবে। সোহান ভাই করতেছে বারবার। আর স্যার কেবল বললো না যে জেরিয়াপা ওই যে শামীম ভাই কি করবে নাকি সাহিদ ভাই কি করবে, কারণ স্যার প্রশ্ন করলো যে সাহিদ ভাইকে আমি কিভাবে পাবো, এটাই প্রশ্ন মেইন ব্যাপার থেকে। আপনি যখন একটা ইয়াদের সেগমেন্ট করবেন অটোমেটিক্যালি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করা আছে, কোর্স করা আছে। প্লিজ কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কথা বলবেন না, আমি শুনতে চাচ্ছি না। আমি ফেসবুক ইনস্টাগ্রাম একটা কথা বলি নাই সোফার, মানে ডোন্ট গো অ্যাডভান্স। যদি আপনি না বোঝেন আমি আবারও বলতেছি, আমি আপনাকে ইমাজিনেশন ক্যারেক্টার ডিজাইন করতে বলতেছি, আমি একটা টুল নিয়ে কথা বলতেছি না। আই ডিডন্ট ইভেন টক অ্যাবাউট ওয়ান টুল। ডোন্ট প্লিজ। আমি আবারও বলতেছি, জেরিয়াপা আপনি সাইদ ভাইকে কিভাবে চিনবেন? ওই যে জিনিসগুলো সাইদ ভাই এবং সাইদ ভাইয়ের মতো এন্টারপ্রেনারদেরকে টার্গেট করতেছি, কিভাবে করব? আপনার লাইকিংস ডিসলাইকিং দেখেন, কি পছন্দ করে কি পছন্দ করে না। এট ফার্স্ট এজ দেখতে হবে, ওনার আবার ওই যে ওনার ব্যবসাটা কি এটাও দেখতে হবে। বিজনেস স্টেবল না নো নো, ওনার ব্যবসাটা কি? কারণ আমি সাইদ ভাইয়ের মতো বলতেছি, তার মানে উনি যে কোনো ব্যবসা করতে পারে, আম বিক্রি করতে পারে। আমি কিন্তু চাই নাই আপনারা আমার কোশ্চেনটা প্লিজ কত। ইয়েস, এই টাইপের মানুষের বয়স কত, এই টাইপের মানুষ লাইফে চায়, এই টাইপের মানুষ কি পছন্দ করে কি অপছন্দ করে। প্রশ্ন পাঠাবো আমি কি এই পর্যন্ত জি ভাই আমার এই টাইপের মানুষ কি দেখতে পছন্দ করে, আমি কোন এরিয়া থেকে সেই লোককে খুঁজতেছি, এই টাইপের মানুষ কি খাইতে পছন্দ করে। সাইদ ভাইয়ের কাছে কি প্রশ্ন পাঠাতে হবে যেটার আনসার দেবেন? দুই টাইপের প্রোডাক্ট দিতে পছন্দ করে। স্যার তাহলে ব্যাপারটা কি আমরা হিউম্যান বিহেভিয়ার নিয়ে মানে এখানে ব্যাপক রিসার্চ করতে হবে এরকম না? সরি বুঝিনি, আবার বলেন। বলছি হিউম্যান বিহেভিয়ার অর্থাৎ মানুষের যে আচরণ বা মানুষের যে চাহিদা, মানে এই বিষয়টা নিয়ে তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমি এই টাইপের মানুষের একটা বিহেভিয়ার দাঁড়া করানোর চেষ্টা করতেছি, ক্যারেক্টার দাঁড়া করানোর চেষ্টা করতেছি। এখন পর্যন্ত না বুঝলে আবার বলেন, কিন্তু প্লিজ ডোন্ট ব্রিং এনি সোশ্যাল মিডিয়া, ডোন্ট ব্রিং এনি টুলস। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আর আমি আসলে এখন ক্লিয়ার না ব্যাপারটা, আমি বুঝতে পারছি। সরি সাইদ ভাইকে আমি কিভাবে খুঁজে পাবো যেটা আপনি প্রশ্ন করলেন, আমি আব্দুল সোমান সাহেব আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই। বলছি জেরিয়া পাকে যে সাইদ ভাইকে আমি আপনার কোশ্চেনটা বুঝি আমার কথা ফলো করতেছে না, ফলো করলে উনি খুঁজে বের করতে পারবে। উনি বারবার সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, ওনাকে আমি বলছি এটা ইমাজিনেশন ক্যারেক্টার, ইমাজিনেশন ক্যারেক্টার। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সাইদ ভাই, হেমি ভাই, আমি এই টাইপের মানুষকে ডিজাইন করতেছি, আমি সাইদ ভাইকে খুঁজে বের করে দিচ্ছি আপনাকে। আমি বলতেছি এই বয়সের 35 থেকে 45, সাইদ ভাই আপনি এটার মধ্যে পড়েন? জি হেমি ভাই পড়ি হ্যাঁ জি জি পড়েন। সাইদ আমি বলতেছি উনি বিজনেসম্যান অথবা এন্টারপ্রেনার, সাইদ ভাই আপনি পড়েন? ওকে, আমি বলতেছি ওনার এটা আমি একটা জাস্ট আমি জানি না, মানে বাংলাদেশ পার্সপেক্টিভ আমি জানি না, আমি বলতেছি এই লোকের ইনকাম 1 লাখ থেকে 5 লাখ টাকা মাসে। সাইদ ভাই আপনি পড়েন? হ্যাঁ পড়ি, यस পড়েন, গুড। আমি বলতেছি উনি মোটিভেশনাল মুভি দেখতে পছন্দ করে, সাইদ ভাই আপনি পড়েন অথবা পড়েন না? यस পড়ে। আমি বলতেছি ওনার
পার্সোনাল ডেভেলপমেন্টে উনি বিলিভ করে। আপনি পড়েন নাকি পড়েন না? ইয়েস। আমি বলতেছি উনি এই ইকোনমিক্স মানে ইকোনমি নিয়ে খুবই চিন্তিত। উনি বিভিন্ন এরিয়ার নিউজগুলি করেন, ফাইন্যান্স নিউজগুলি পড়ে। অ্যাবসলিউটলি রাইট এটা। অ্যাবসলিউটলি রাইট। উনি প্রথম আলো খুললেই প্রথমে ওই ফাইন্যান্সের ইয়েতে যায়, পেজে যায়। উনি বাংলাদেশের হরতাল নিয়ে চিন্তিত, নট আপনার মতো যে বাইরে হতে পারবে না। উনি চিন্তিত হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে একদিন ইমপ্যাক্ট হবে, ওনার দোকান একদিন বন্ধ থাকবে। শিওর শিওর। ইয়েস। ইয়েস অর নো? ইয়েস ইয়েস স্যার। ইয়েস। আপনি হলে চিন্তা করতেন যে কালকে ভাই ঘুরতে যেতে পারবো না, কালকে অফিসে। উনি চিন্তা করতেন যে কালকে দোকান বন্ধ থাকবে, বিজনেসে ইমপ্যাক্ট হবে, ইকোনমিতে ইমপ্যাক্ট হবে। সাইদ ভাই আপনি ম্যারিড ভাই? ইয়েস। সাইদ ভাই আপনি আপনার বাচ্চার ফিউচার নিয়ে ওয়ারিড? ইয়েস। ইয়েস। সাইদ ভাই আপনি এই এখন হেলথ কনসাস, এবার আপনি এখন হেলথ কনসাস, আপনি এখন হেলথ নিয়ে ওয়ারিড? ইয়েস। ইয়েস। 25 বছরের একটা মানুষ হেলথ নিয়ে ওয়ারিড, উনি ওয়ারিড। আমি তো 5 o'clock এ 8 কিলো আমি কমাই ফেলছি আপনার। ইয়েস ইয়েস। লুক এট দিস। সাইদ ভাই এখন স্ট্রিক্ট ডায়েট পছন্দ করে। শিওর শিওর। ইয়েস। লুক এট দিস। এখানে আমি আপনাদের 78 জন মানুষের মধ্যে থেকে 3 থেকে 4 জনকে বের করে দিচ্ছি। আমি যে ক্রাইটেরিয়া গুলি বলছি এতক্ষণ, এটার মধ্যে কে কে পড়েন একটু আমাকে চ্যাটে ইয়েস লেখেন। আমি যে এতক্ষণ যে ক্রাইটেরিয়া গুলির কথা বলছি এটার মধ্যে কে কে পড়েন একটু চ্যাটে ইয়েস লেখেন। আর ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে, আমি বুঝতে পারছি। যেখানে আমরা মাত্র দেখেন 6 থেকে 7 জন। টার্গেট করতেছি কারণ আমি জানি ওনার কাছে আমি সেল করতে পারবো, কারণ ওনার 1 লাখ টাকার বেশি ইনকাম। উনি হেলথ কনসার্ন, উনি প্রোগ্রেসিভ মাইন্ডসেট, উনি এন্টারপ্রেনার, উনি অলওয়েজ হেল্প চাচ্ছে। কেউ একজন খালি ওনার কাছে গিয়ে জায়গা মতো ট্যাপ। শিওর শিওর স্যার। ইয়েস। আমরা কি মোস্ট ওয়েলকাম এভরিবডি। প্রশ্ন করব? আপনি প্রশ্ন করবেন না, আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, ওদেরকে নিয়ে চিন্তা করবেন। আপনি কাকে করবেন? আমরা ইমাজিনেশন মানুষ। কাকে প্রশ্ন করবেন? আমি প্রশ্ন করব, আমি উত্তর করব। ইয়েস। তাহলে ব্যাপারটা এখানে ছিল আমাদের মেইন বয়সটা নির্ধারণ করব, এরপর আমরা সেই বয়সের উপরে ইমাজিনেশন ক্যারেক্টার দাঁড় করব, তাই তো? নো নো নো। বয়স, আপনি বয়সটা একটা মানে একটা ক্রাইটেরিয়া। এবার আসেন আরো বলি, আপনি খুবই ভালো টাইপের একজন এন্টারপ্রেনারকে হেল্প করতে। আপনি ধরেন আমি ধরেন খুব ভালো মার্কেটার, মারাত্মক, আমার ওই লেভেলের ডিজিটাল আমি যাদেরকে টার্গেট করবো ওদের বয়স কত বলেন তো? অ্যারাউন্ড 50। ইয়েস, অ্যারাউন্ড 45 প্লাস। 40 আপনি টার্গেট করতেন 45 আপ প্লাস টার্গেট করতে। কারণ আমি টার্গেট করব যাদের ইনকাম 1 মিলিয়নের উপরে, তারা আপনিটা বিয়ার করতে পারবে। দ্যাটস ইট, তারা আমাকে অ্যাফোর্ড করতে পারবে। আমি টার্গেট করব যাদের বয়স 45, কারণ 1 মিলিয়ন ইনকাম করবে ওই বয়সে যারা 45। একটা 35-36 বছর একটা লোক 1 মিলিয়ন পারবে, কারণ এটা খুবই কম, 0.1%। আমি ওদের টার্গেট করতে চাই না। Did you guys understand the concept? Yes. Yes, sir. কে বোঝেন না একটু চ্যাটে লেখেন, কে বোঝেন না এখনো? সবাই 45 বছর বয়সের একটা মানুষের মেজর ইন্টারেস্ট কোথায় বলেন তো? 45 প্লাস
ইনকাম, ওর রিটায়ারমেন্ট প্ল্যানিং করে, রিটায়ারমেন্ট প্ল্যানিং, মেইনটেইনিং বিজনেস ওর রিটায়ারমেন্ট প্ল্যানিং করে, রিটায়ারমেন্ট প্ল্যানিং। সে আইকন হতে চায় এখন, তার ইনকাম করা ডেফিনেটলি ফিল আপ হয়ে ও গেছে। ও বিভিন্ন জায়গায় ঘুরতে চায়, বিজনেস আর ভালো লাগে না, এখন ঘুরতে চাই। আপনার 60 আওয়ার পরে সে কি করবে, সে কোথায় যাবে, কিভাবে যাবে, করবে, বয়সে ওর কি করবে এটা নিয়ে ও ওয়ারি। স্যার দেখুন আপনি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট? 35 বছর বয়সে আপনার মনেও আসে না কি হবে ঘটনা। যখন আপনি 45 পার হয়ে যাবেন তখন আপনার মাথার মধ্যে কি হয়, আমার যখন ইনকাম থাকবে না তখন কি হবে। ইস, ডায়াবেটিস যদি আরেকটু পিছাইতে পারতাম, ইস আরো 5 বছর যদি বেশি বাঁচতে পারতাম, ইস আমি যদি একটু ওয়ার্ল্ডটা, মানে আমি যখন রিটায়ারমেন্টে যাব পুরো ওয়ার্ল্ডটা ঘুরবো, ওই টাকাটা যদি এখন রেখে দিতে পারি। কম কাজ করে কেমনে বেশি ইনকাম করা যায়, কারণ ওর এখন ওই বয়সে আস্তে আস্তে বডি কি করে, ভাল লাগে না। আমি যাকে ইমাজিনেশন করতেছি, আপনি যাকে ইমাজিনেশন করতেছি, টু ডিফারেন্ট পারসন। আমি আপনাকে আপনার কাস্টমার অ্যাভাটার ডিজাইন করতে বলতেছি। আমি কি ক্লিয়ার? ইয়েস। ফেলে দিছো? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। জেরিয়াপা এখন ক্লিয়ার? স্যার ঠিক আছে স্যার। ভয় বলতেছে জনাব। না, হ্যাঁ ভয় বলতেছে, আমার ভয় ক্লিয়ার বলতেছে। না, ভয় বলবো কেন? ক্লিয়ারের সন্দেহ আছে। হ্যাঁ কার মনে হলো? এখন আপনাকে প্রশ্ন করবো। এখন আপনি বলেন আপনার কেন মনে হলো ভয় বললাম? না আপনার মানে আনসারটা আমি সাউন্ডটা পরিষ্কার আসে না, কনফিডেন্টলি শুনি নাই, ওই যে উনি বলছে ভালো। So it's so important, আমরা এন্টারপ্রেনার ফেল করার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আপনি রং কাস্টমারকে টার্গেট করেন। দিচ্ছেন কফি শপ, টার্গেট করছেন যে লোক চা খায়, ঠিক আছে, বিক্রি হবে। বিক্রি করেন চা পার কাপ 200 টাকা, টার্গেট করছেন 12 বছর বয়সে 18 বছর বয়সে একটা স্টুডেন্টকে। আর তো বাইং ক্যাপাসিটি নাই। ইয়েস, তার বাইং ক্যাপাসিটি, ও একদিন খাবে লাইফে, শখ করে একদিন বা 2 দিন খাবে, তারপরে আর খাবে না। সরি একটু ওয়েট করেন, একটু। ক্লিয়ার স্যার। আমি স্যার, আমি আব্দুল সুবহান। জি স্যার। আপনি পুরোপুরি ক্লিয়ার না, কোনটা ক্লিয়ার না একটু আমাকে কি বলবেন প্লিজ? ভাই সোহান ভাই, আপনি বারবার একটা জিনিস ভুল করছেন জানেন, আপনি কিভাবে পাবেন, আমাদের তো কিভাবে পাবো এটা তো স্যার পরে শেখাবে টুলগুলা, কিন্তু এখন আমাদের বুঝতে হবে যে আমরা শুধু ক্যারেক্টার ডিজাইন। এখন চিন্তা করতে হবে আমি আসলে কি পেতে চাই, কিভাবে পাবো পরে। হ্যাঁ, ওই জিনিসটা তো আমি বুঝেছি, ওটা তো আমি বুঝেছি যে আমি একজনকে ক্যারেক্টার করলাম, কিন্তু প্রশ্ন হলো এই জিনিসটা আমি কিভাবে তার কাছে পড়াবো? সেটা পড়ে আপনি আমার আমি একটা বাস্তব উদাহরণ দেই, আপনি আমার আমি একটা বাস্তব উদাহরণ দেই। আপনি আমার কথা ফলো করতেছেন, আমরা স্টপ করি। আপনি আমার কথা ফলো করতেছেন না।
আমার ধারণা এখানে 78 জনের মধ্যে বাকি 77 জন তো ক্লিয়ার যে আমি আপনাকে ওই কিভাবে পাবেন এটা আমি আপনাকে কি বলছি একবারও? দ্য আনসার ইজ নো। কারণ আমি আপনাকে বলি নাই এখনো, এবং আমি আপনাকে বারবারই বলছি ওইটা নিয়ে আপনার এখন ওয়ারিড হওয়ার কোনো রিজনই নাই। এই জন্য আরো বাকিটা বুঝেছি স্যার, বাকি ব্যাপারটা আপনি যেটা বলছেন ওটা বুঝেছি। দ্যাটস ইট। আমি আপনাকে বলছি নেক্সট ক্লাসে আসার আগে আপনি এটা ডিজাইন করবেন, কিভাবে পাবেন এটার জন্য আমাদের আরো 20টা ক্লাস আছে, ঠিক আছে? আমি আপনাকে এটা বলেই নাই, আপনি কিভাবে জানেন? ওইটা আপনার সাথে কথা বলেই নাই এখন ওইটা নিয়ে। আমি কথা বলতেছি এই মুহূর্তে আপনাকে ডিজাইন করতে। এই জিনিসটা বুঝেছি, এটা তো আমি বুঝেছি। That's it. So you done well. We stop there. Okay, thank you. কেউ আছেন আর? জেরিয়াপা আরো সিম্পল উদাহরণ জি। স্যার আপনি ব্যাংকে কাজ করেন? স্যার। ট্রাস্ট ব্যাংকে? স্যার। ট্রাস্ট ব্যাংক কি বাংলাদেশের সবাইকে টার্গেট করে ওদের কাস্টমার হিসেবে? সবাইকে টার্গেট করলে ওই ব্যাংকের মানে মার্কেটিং, ব্র্যান্ডিং, মানে এফোর্ট, যে পরিমাণ টাকা খরচ হবে ব্যাংক প্রফিট করবে না কখনো। আবার আপনি ধরেন ব্যাংককে হেল্প করেন, মানে আপনি ব্যাংকগুলিকে হেল্প করেন। আপনি কি বাংলাদেশের সব ব্যাংকে, মানে আপনি সোনালী ব্যাংককে যদি যে টার্গেট করেন আর ট্রাস্ট ব্যাংককে যদি টার্গেট করেন, সোনালী ব্যাংক আপনার থেকে জীবনে প্রোডাক্ট কিনবে? ধরেন আপনি ট্রাস্ট ব্যাংকের এমডি রে গিয়ে বললেন যে ভাই তোমার ব্র্যান্ডটাকে আমি আগামী 1 বছরে মানে ডাবল করে দিব, এই কথাটা আপনি সোনালী ব্যাংকের এমডি কে গিয়ে বললেন, কে কিনবে আপনার কাছ থেকে? তো প্রয়োজনই নাই, ওটা সরকারি সব খাতে। দ্যাটস ইট। সোনালী ব্যাংকের এমডি বলে ভাই এটা আমি সরকারি, তুই দিল কি না দিল কি বাদ। আর ট্রাস্ট ব্যাংকের এমডি কি বলবে? সিরিয়াসলি তুমি পারবা? রাইট? এটাই তো কোশ্চেন করবে। হ্যাঁ, এটাই কোশ্চেন করবে। আমি আপনাকে ট্রাস্ট ব্যাংকের এমডি কে ডিজাইন করতে বলতেছি যে ট্রাস্ট ব্যাংকের এমডি আসলে ক্যারেক্টারটা কেমন, উনি কত বয়সী, উনি কি চায়, উনি কি না চায়, ঠিক এক্স্যাক্টলি আপনাকে আমি বলতেছি মানে একজন এন্টারপ্রেনারকে ডিজাইন করতে যার বয়স 45 থেকে 45 এবং ওর এই হেল্পটা দরকার, লিড জেনারেট হেল্প দরকার, ওকে ডিজাইন করার জন্য বলতেছি। Not everyone, because everyone is not your customer, everyone is not your lead. প্রতি 100 জনে মাত্র 4 জন আপনার পটেনশিয়াল লিড। স্যার একটা বলি স্যার, যখন আমি মনে আছে 10 এ যখন চলে আসলাম, যে মুভি টুবি দিয়ে যখন 10 এ চলে আসলাম, এরপরে কি আমি তার সাথে একটু কনভারসেশনে যেতে পারবো না? নিশ্চয়ই সেই অপশন থাকবে আমার। ওগুলো আমি পরে আসতেছি, এটা আমি আপনাকে এখন ইমাজিনেশন ডেভেলপ করতে বলতেছি। মানে আমি তো কখনোই তো এই ক্যারেক্টারের সবাইকে নিব না, আমার তো একটা নিশ্চয়ই কনভারসেশনের স্পেস থাকবে, কখনো থাকবে। আমি আপনাকে বলতেছি আপনি অস্ট্রেলিয়া মার্কেটে আমাকে টার্গেট করতেছেন, দ্যাটস ইট। এখন আপনি তো আমাকে চেনেন না, আপনি লিংকডইনে 1000 মানুষ আছে, 1000 মানুষ আছে। আপনি চিন্তা করলেন আমি এখান থেকে মাত্র 40 জনকে টার্গেট করব, মাত্র 40 জনকে, তাদেরকে আমি আমার এই সার্ভিসটা অফার করব। ওই 40 জনকে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন? সেটাই আগে প্ল্যানটা করতে হবে। আগে ওরা একটা ডিজাইন করবে যে কারা আমার লিংকডইনে যারা আছে এদের মধ্যে 35 থেকে 45 বছর কারা, এরা এটা কিন্তু মানে চেনেন না, এটা জাস্ট আপনি একটা ইমাজিনেশন ডেভেলপ করতেছেন যেদের ক্যারেক্টারিস্টিক্স এটা হতে পারে, এরা এই টাইপের বই পড়তে পারে। সোশ্যাল মিডিয়া লিংকডইন, ফেসবুক দিয়ে বা হোয়াটএভার এতক্ষণ যে সোমান ভাই বলছে ওগুলি দিয়ে আপনি ক্রাইটেরিয়া গুলি পাস করতে পারবেন, ওইটা আমরা পরে যাব, ওইটা ইজি। কিন্তু আগে যদি আপনি ওই প্রসেসের মধ্যে না যান আপনি কখনোই ওকে প্রপারলি টার্গেট করতে পারবেন না। স্যার একটা কথা বলেছিলেন আপনি যে কনসেপ্ট, আমি তো নিতে পারবো 100 জন মানুষই,
কিন্তু আমাকে আগে কনসেপ্টটা বিল্ড করতে হবে। সোমান ভাই, কনসেপ্টটাই আজকে আমরা মনে হয় আজকে আমরা কনসেপ্ট ডেভেলপ করতেছি। রাইট। আচ্ছা, আমি একটু শেয়ার করব। জি প্লিজ। হ্যালো, হ্যাঁ, সাপোজ আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে এটা শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, সাপোজ আমি একটা চিপসের মার্কেটিং করব, একটা চিপস। প্রথমে আমাকে এখানে দেখতে হবে এই চিপের কাস্টমার কারা, এজ কারা, কোন লেভেলের কাস্টমার এই চিপসটা খাবে। আমরা ধরে নিই 3 থেকে 12 বছরের মধ্যে এই চিপসটা খাবে। এখন আমি এই চিপসটাকে কিভাবে এই বাচ্চাদের কাছে নিয়ে যাব, আমি এদের কিভাবে পরিচিত করব এই সেগমেন্টটাকে। তখন আমরা দেখবো, সাপোজ আমি টিভিতে এটা অ্যাড দেবো, টিভিতে, যে কোনো টিভিতে। এখন টিভিতে চ্যানেল আছে 40 থেকে 100টা চ্যানেল আছে। তখন আমি কোন চ্যানেলে অ্যাডটা দেব, এই কারণে আমাকে ফাইন্ড আউট করতে হবে বাচ্চারা কোন চ্যানেলটা সবচেয়ে বেশি দেখে। একটা আইডেন্টিফাই করলাম, এখন ওই চ্যানেল একটা আইডেন্টিফাই প্রথমে করলাম, তারপর ওখান থেকে আর শর্টকাটে যেতে হবে এই টিভি চ্যানেলটার মধ্যে কোন কার্টুনটা বাচ্চারা বেশি দেখে। সাপোজ বিটিভিতে কিসিমপুরটা সবচেয়ে ভালো দেখে, এটা সবার অ্যাভেলেবেল আছে, গ্রামগঞ্জে সবখানে আছে, এটা চলে বিটিভিটা। অথবা ডিশ অ্যান্টেনা সবখানে পৌঁছে নেই, অথবা রুরাল এলাকা একদম গভীরে। তখন আমরা কি করব, কিসিমপুরের আগেই সে একটা দেব বাচ্চাদের। তখন প্রত্যেকটা বাচ্চা ও কিসিমপুর বসার জন্য টিভির সামনে বসা থাকবে। এই মুহূর্তে ওই একটা দিলে তখন ওরা জাস্ট একটা দেখে চিপসটা পরিচিত হবে এবং ওদের মাথায় সেট হয়ে যাবে, তখন অথবা দোকানে গিয়ে চিপসটা চাবে। এই স্পেসিফিক সেগমেন্টটা এইভাবে সাধারণত করতে, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম আর কি। ওকে, থ্যাংক ইউ। গুড। কারণ আমি যদি সব টিভিতে অ্যাড দিই আমার খরচ বেড়ে যাবে, তাই আমি একটা স্পেসিফিক টিভিতে অ্যাড দিব। আমি দেখলাম যে আমার টার্গেট হচ্ছে গ্রামের মানুষ, 3 থেকে 12। ধরেন একটা চিপসের দাম 10 টাকা, এই চিপসটা আমি 3 থেকে 12 বছর বাচ্চাদেরকে টার্গেট করলাম, এবং আমি জানি 10 টাকা দিয়ে ঢাকার মানুষ একটা চিপস খাবে না, এটা গ্রামের পোলাপানি খাবে, গ্রামের বাচ্চারা খাবে। এখন তার মানে আমাকে বের করতে হবে গ্রামের বাচ্চারা কোন টিভিটা দেখে বা গ্রামের প্যারেন্টসরা কোন টিভিটা দেখে, রাইট? আমি তো ওই টিভিতে অ্যাড দিব। আমি যদি এটাতে ধরেন কি বলে যে জি টিভিতে অ্যাড দিই, অথবা আমি জানি না মানে কোন একটা স্পোর্টস চ্যানেলে অ্যাড দিই, কেউ দেখবে? স্যার ওটা বেসিক্যালি যেমন আমরা দেখি যে কিডস চ্যানেল যেগুলো আছে মানে বাচ্চাদের, ওখানে শুধু বাচ্চাদেরই অ্যাড গুলাই থাকে। স্পেশালি ওখানে ওভাবে তারা মানে ইগুলা ওভাবে বিক্রি করে। হ্যাঁ, বাচ্চাদের চিপস গুলো, বাচ্চাদের চিপসের অ্যাড, হয়তো ওদের দুধের অ্যাড, সবকিছু ওই বাচ্চাদের চ্যানেল, বিশেষ করে নিক, হয়তো কার্টুন নেটওয়ার্ক, এগুলাতেই ওগুলো জেনারেট করে যাতে তাদের হ্যাঁ, কার্টুন নেটওয়ার্কের যখন 4% যখন আপনি নিয়ে আসবেন, তখন আবার দেখতে হবে কার্টুন তো অনেকগুলো কার্টুন দেবে, কার্টুন হলো 24 ঘন্টা বিভিন্ন কার্টুন দেবে, বাট কোন কার্টুনটা স্পেসিফিক কার্টুনটা চিলড্রেনরা বেশি লাইক করে ওটা 4% এর মধ্যে নিয়ে আসতে হবে আপনি যদি ওই লিড কাস্টমার জেনারেট করতে হয়। আমার টাইম, কোন টাইমে আমি দিব? হ্যাঁ, কোন টাইমে দিব, কোন টাইমে দিব, কোন অনুষ্ঠানটা দেব, টার্গেট করব, কোন কার্টুনটা টার্গেট করব। এতক্ষণ এই যে চার্লস ভাই যেটা, এটা হচ্ছে টুল, কিন্তু আগে তো আমার কাস্টমারটা ডিজাইন করতে হবে যে এই বাচ্চাগুলি কে আসলে। একটা মিনিট লাইনে থাকেন, সরি। ডিজাইন করা শিখছি, এবং কাস্টমার অ্যাভাটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। So many entrepreneurs actually fail because of this. আমরা গুড? Yes, sir. এই যে কেন করতেছে বলেন তো? Grasping basic concept. Yes, কারণ আপনার প্রথম বেসিক কনসেপ্ট ডেভেলপ করতে হবে। কারণ আপনারা যে ফানেল টেক শিখবেন, ফানেল টেক শিখে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি অন্য কাস্টমারদেরকে
লিড জেনারেট করে দিতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কাস্টমারকে লিড জেনারেট করে দিব, কিন্তু আমার কাস্টমারটা কে? আমার কাস্টমারটা কে? রাইট? ওইটা আপনি Right. এখন থট প্রসেস ডেভেলপ করেন যে আমার কাস্টমার হচ্ছে সামওয়ান লাইক হেমি ভাই, অর সামওয়ান লাইক একজন এন্টারপ্রেনার যে অস্ট্রেলিয়া থাকে, যার বয়স এত থেকে এত, যে হচ্ছে এই কাজগুলি করতে পছন্দ করে, যার ইনকাম লেভেলটা হচ্ছে এত। তার মানে আপনি আমার হেল্প ছাড়া কালকে গিয়ে আপনার লিঙ্কডইনে যদি বের করেন এই বয়সী কারা কারা আছে, কারা বিজনেস করে, এরকম 5 জনকে নক করেন, আমি আপনাকে গ্যারান্টি দিব একজন না একজন আপনার সাথে কথা বলা শুরু করবে। রাইট। সো সিম্পল বিজনেস। আমি কি আপনাকে বুঝাতে পারছি? আমরা যারা ওয়ারিড, এখানে অনেকে আছে না ওয়ারিড, আসলে কাজটা পাবো কিনা, এই যে আমি কি টাকাটা ইনকাম করতে পাবো কিনা, ঠিক আছে, আমি আপনাকে আজকে একটা টিপস দিয়ে দিলাম, ঠিক আছে? এটা যদি আপনি 100% অ্যাকুরেটলি করতে পারেন, আপনার লিঙ্কডইনে যদি মানুষ থাকে 100 জন যারা অস্ট্রেলিয়া থাকে, যাদের বয়স এই বয়স থেকে এই বয়স, এই কাজটা করে এদেরকে নক করে দেখেন, যারা এন্টারপ্রেনার, যাদের ইনকাম এত থেকে এত, অথবা যারা, ওকে জিজ্ঞাসা করবেন। এখন যদি না থাকে তাহলে কি করবেন বলেন তো? আপনার ধরেন লোকদের সাথে কানেক্টিভিটি বাড়াবো। দ্যাটস ইট। তার মানে আমার লিঙ্কডইনে আস্তে আস্তে অস্ট্রেলিয়ান আমেরিকান এন্টারপ্রেনারদেরকে অ্যাড করা শুরু করব। রাইট? রাইট স্যার। ওকে, কিভাবে অ্যাড করব, কিভাবে কি করব, এটা নিয়ে আমি 30 তারিখে 7:30 বাজে একটা ক্লাস অফার করছি, 2 ঘন্টার একটা লিঙ্কডইন লিড জেনারেশন ক্লাস। বরাদ ভাই কি আপনাদেরকে বলছে? জি স্যার, বলছেন। Good. জি স্যার। এটা আমার 29 তারিখে আমার বার্থডে, জন্মদিন, এই উপলক্ষে আপনাদেরকে 30 তারিখে এটা 2 ঘন্টা ফ্রি দিলাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে আমাদের জন্য হ্যাপি বার্থডে স্যার, অ্যাডভান্স। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ঠিক আছে, গিফট পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। স্যার কেকও চাই স্যার, কেক খাবো স্যার। কেক ভার্চুয়াল কেক। নো 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 প্লিজ। পৌঁছায় দিবে, আপনাকে পৌঁছায় সেটাই দিবে। তো ভাই ট্রিট। স্যার ট্রিট চাই স্যার। খাদিজা আপু আপনার স্যার ট্রিট চাই। ঢাকায় আসেন, আমি ঢাকা আসেন, আমি খাওয়াই দিব। না না হেমি স্যারের কাছে খাবো। আমি খাওয়াবো, সমস্যা নাই। ভাই আমাদের সেন্টার ওয়াইজ বলে দিলেই হলো, সেন্টার ওয়াইজ বলে দিলে আমরা কি আসবো, সেন্টারে কি? কি বলেন, এত ইজিতে যদি সবকিছু পাওয়া যায় তাহলে তো লাইফ অনেক ইজি হইতো। আমি কোনো কিছু ইজিতে করি? has to be done by abnormal way. দ্যাটস গুড। আপনারা ঢাকায় আসবেন, আমি অর্গানাইজ করব। স্যার এনিওয়ে ওই 2 ঘন্টার জন্য অ্যাডভান্স থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। ঠিক আছে, সো এই যে আজকে আমি আপনাদেরকে কাস্টমার অ্যাভাটার শিখাইলাম, 30 তারিখে আমি শেখাবো যে লিঙ্কডইনে কিভাবে মানুষকে অ্যাড করতে হয়, এন্টারপ্রেনারদেরকে। যখনই আপনি অ্যাড করবেন এবং ওদেরকে নক করা শুরু করবেন, প্রতি যদি একদম রাইট পারসনটাকে যদি চুজ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিব আপনার সাথে কন্ট্যাক্ট করা শুরু করবে ইনশাআল্লাহ। এবং আমি জানি না আপনাদের মধ্যে কারা কারা কাজ পাওয়া, এই ইনকাম নিয়ে ওয়ারিড। আপনি যদি আমার এই প্রসেস ফলো করেন, ফোকাস করেন, আমি আপনাকে গ্যারান্টি দিব যে ইউ ডোন্ট নিড টু ওয়ারি। একদম রাইট স্যার, এগ্রি উইথ ইউ। খাদিজা আপনি তো এটার আউটকাম পাইছেন, রাইট? জি স্যার, অনেকগুলা স্যার, আমার কালকেও আসছে একজন নক করছে। আমি অলওয়েজ কনভারসেশন চালাই যাই স্যার, আমি অলওয়েজ কনভারসেশন চালাই যাই। লিংকডইন তো আমার অনেক জন স্যার ফলোয়ার, 1000 খানেকের মতো ফলোয়ার স্যার। ইয়েস, লুক এট দিস, অনেক ফলোয়ার স্যার আমাদের। হ্যাঁ, হাজারের কাছাকাছি চলে গেছে স্যার, এবং অলওয়েজ আমি কনভারসেশন চালা যাই। এবং কালকেও একজন আমাকে অফার করছে যে আমরা জুমে বসতে চাই, তোমাকে আমি কাজ দিতে চাই। ইয়েস, লুক এট দিস। আমি ভয়েই নিতে চাই না স্যার। এবার চিন্তা করে দেখেন, আপনারা যারা কাজ নিয়ে ওয়ারিড, ইনকাম নিয়ে ওয়ারিড, জাস্ট টক টু খাদিজা বা এন্ড দেন ইউ উইল গেট দ্য আনসার। আমি প্রতিদিনই কানেক্ট করি স্যার, প্রতিদিনই। আপনি যে প্রথম দিন বলছিলেন যে কানেক্ট করেন, সেই রকম কোয়ালিটি, সেই রকম কোয়ালিটি প্রতিদিন কানেক্ট করি, 10 জন করে, 12 জন করে। দ্যাটস ইট। আর ওরা আমাকে নক দিয়ে ওদের সেমিনারে জয়েন হতে হবে। আমাকে নক দিয়ে মানে অনেকগুলো কনভারসেশন করে, এরপর ওদের সেমিনারে জয়েন হতে বলে 5 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী। ডাজন্ট ম্যাটার, করেন না, সমস্যা কি? সামথিং তো শিখতে পারবেন, রাইট? জি স্যার।
লিঙ্কটা ঠিক রাখতে হবে, অল টাইম লিঙ্ক যাতে তাদের সঙ্গে থাকে, এটা আমি যেন আপনাকে বলছি, ensure আপনারা করতে হবে। ফুল টাইম এন্টারপ্রেনার হতে চান, একটা হচ্ছে আমি পার্ট টাইম মানি করার জন্য করতেছি, ওনারা ইউ ক্যান নট মেক মানি, ইউ ক্যান নট বি অ্যান এন্টারপ্রেনার, ইউ ক্যান নট গেট দ্য ফ্রিডম। আপনি যদি আসলে ফুল টাইম এন্টারপ্রেনার হতে চান তাহলে আপনাকে এটার পিছনে টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। আমি আপনাকে এটা বলে দিচ্ছি, যারা এখন থেকে টাইম দিবেন, এফোর্ট দিবেন, 6 মাস পরে আপনি আসলে আমার কাছে কাজ খুঁজবেন না, আমি আপনার পিছে খুঁজবো যে ভাই আমার একটা ক্লায়েন্ট আছে, একটা হেল্প করে দেন। ইনশাআল্লাহ স্যার। এটার এক্সাম্পল হচ্ছে খাদিজা আপা, উনি নিতে চাচ্ছেন এখন আর। না স্যার, আমি খুবই আসলে, আর তবে স্যার এই সাদা পিপলদের সাথে কাজ করা অনেক টাফ স্যার, একটু 19-20 হলে এরা 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 আপনি কিভাবে কাজ করেন আমি জানি না স্যার, বাট সো টাফ, এদেরকে ম্যানেজ করা সো টাফ। ওরা প্রেসাইজ, ওরা অ্যাকুরেসি চায়, ওরা 100% চায়, ওরা 99 এ বিলিভ করে না। স্যার আপনি জানেন না, আমার বাচ্চা পিছনে একবার চলে আসছিল, সাথে সাথে জুম থেকে চলে গেছে। আমার আজকে ব্যাকগ্রাউন্ড, আমি আজকে অন্য জায়গায়, আমি বারবার ক্যামেরা অফ করে দিচ্ছি বিকজ এটা আমার হ্যাবিট। বিকজ আপনি প্রফেশনাল হতে হবে, আপনি কখনো আনপ্রফেশনাল। অস্ট্রেলিয়ানরা দে অর আমেরিকান অর ওয়েস্টার্ন পিপল হেট দ্য আনপ্রফেশনাল বিহেভিয়ার। ইউকে স্যার, ইউকে খুব মানে সমস্যা স্যার, ইউকে মানে পিপল আর লাইক দ্যাট। এবং ও আপনার সাথে যখন কথা বলে, আমি আপনাদেরকে বিজনেস কমিউনিকেশন দোসরাকে দিয়ে আমি আপনাদেরকে অনেক ক্লাস করেছি, বিকজ ওরা আপনার সাথে যখন কথা বলে, ওরা যদি মনে করে যে আপনি ওর লেভেলে কমিউনিকেট করতে পারতেছেন, ও আপনার সাথে জীবনও কন্টিনিউ করবে না, ও করবে না। ডাজেন্ট ম্যাটার আপনি টেকনিক্যালি কত ভালো, ডাজেন্ট ম্যাটার আপনি কত স্মার্ট, ও করবে না। Right. True, bhaiya. Because they are racist. You need to understand. You are working with racist people. Yes. আমি অস্ট্রেলিয়া প্রথম গেছি, আর এক ভাই একটা 5 স্টার হোটেলে ফ্রন্ট ডেস্কে কাজ করতো। তো আমি ওনাকে কোয়েশ্চেন করছিলাম, আমি বলছি ভাই আপনি ফ্রন্ট ডেস্কে কিভাবে কাজ করেন? উনি আমাকে আনসার দিছিল, আমি একটা অস্ট্রেলিয়ানের চেয়ে 10 টাইমস বেশি স্মার্টার। আমি বুঝি না, আমি বলছি মানে কি? বললো যে ফ্রন্ট ডেস্কে একটা অস্ট্রেলিয়ানকে জব না দিয়ে আমাকে জব দিছে, তার মানে কি? রাইট, তার মানে অস্ট্রেলিয়ানদের চেয়ে তো বেশি স্মার্ট। দ্যাটস ইট। ওই দিন আমি শিখছি যে আমি যদি অস্ট্রেলিয়া থাকতে হয়, মানে আমার যদি হোয়াইট কালার জব করতে হয়, আমাকে 10 টাইমস স্মার্টার হতে হবে। আর যেদিন বিজনেসে আসছি, ওই দিন শিখছি যে আমাকে 50 টাইমস স্মার্টার হতে হবে। So absolutely no way. So you need to be, if you are talking about digital entrepreneur, you are talking about freedom. আপনি তো বাংলাদেশের ছোটখাটো যেগুলি বলে উদ্যোক্তা, আমার শব্দটা শুনতে একটু খারাপ লাগে, আমি জানি না, ঠিক আছে? আপনি তো ছোটখাটো উদ্যোক্তা হচ্ছেন না, আপনি ডিজিটাল এন্টারপ্রেনার হচ্ছেন, আপনি ফ্রিডম খুঁজতেছেন। অবশ্যই। Good. Okay. So we are clear. Yes, clear, sir. Thank you. Any question before we finish today? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আমার একটা প্রপোজাল ছিল স্যার। দোদরা ম্যাডাম একটা বোনাস ক্লাস নিয়েছিলেন মাঝখানে, তো খুবই লিমিটেড পার্টিসিপেট ছিল, দোদরা ম্যাডাম। জি জি, খুবই লিমিটেড পার্টিসিপেট ছিল, সবাই জয়েন করেনি, 4 জন কি 5 জন ছিল। তো আমি তাদের মধ্যে অ্যাকচুয়ালি সার্কুলারটা আমরা দেখিই নাই স্যার, ম্যাডাম হঠাৎ করে সার্কুলার দিয়েছেন তো, আর অনেকগুলা কমেন্ট ছিল, কমেন্টগুলোর কারণে আমরা দেখি নাই সার্কুলার। তো আই ওয়াজ লাকি যে আমি ওনার সাথে অনেকক্ষণ কমিউনিকেট করতে পেরেছি, কেউ জয়েন না করায়, তো এটা আমার একদিকটা ভালোই হয়েছে। তো উনি অফার করেছিল যে উনি একটা খুবই চিপ রেটে একটা কোর্স অফার করতে চাচ্ছিল, যে 2 মাসের, তো এর মধ্যে সে কমিউনিকেশন স্কিলটা আমাদের ডেভেলপ করে দেবে, কিন্তু উনি ইন্টারেস্টেড পিপল পাচ্ছে না। তো আমি ইন্টারেস্টেড ছিলাম, বাট এখন আর কে আছেন যদি একটু অ্যারেঞ্জ করা যেত, আমার মনে হয় খুব উপকার হতো। ওনার পজিটিভটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি আপনাকে একটা
কথা বলি। আমি আপনাদেরকে দোসরাকে দিছি, মাহিনুরকে দিছি, রাইট? হ্যাঁ, জি স্যার। ডোন্ট ইউ গাইস থিংক যে আমি ওই পার্সনটা যদি বেস্ট না হইতো আমি ওদেরকে দিয়ে আপনাদেরকে ক্লাস করাইতাম? আমি জানি না মাহিনুরের ক্লাস, দোসরার ক্লাস আপনাদের কাছে কেমন লাগছে। ওরা আগে আমাকে ক্লাস করাইতে হয়েছে, তারপর আমি ওদেরকে আপনাদেরকে ক্লাস করাইতে দিছি। আমি আপনাদেরকে বললাম তো, ওরা আগে আমাকে ক্লাস করাইতে হয়েছে। মাহিনুরকে আমি 2 বছর ধরে রাখছি এরকম একটা প্ল্যাটফর্মে ক্লাস দেওয়ার জন্য। 2 বছর, 2 ইয়ার্স। ঠিক আছে? দোসরা যদি আপনাদেরকে কোনো কিছু অফার করে, ও আমার কাছে আসছে এটা নিয়ে বলছে, স্যার আমি ওনাকে হেল্প করতে চাই, কারণ আমি যদি তুমি গো এন্ড ডু ইট, গো এন্ড ডু ইট। এখন আপনারা নেবেন কি এটা? সরি জি জি, এখন আর কে পার্টিসিপেট করতে যাচ্ছিল, এটা একটু যদি হতো। আমার উনি খুবই স্বল্প পরিসরে করবেন, অথবা আই ডোন্ট নো। আমার সঙ্গেও কথা হয়েছে ভাইয়া। জি জি জি, জীবন ভাই ছিলেন। তো এখন আর কে ইন্টারেস্টেড আছেন? খুব লিমিটেড, 10 থেকে 20, আমি জানি না ওনার অ্যামাউন্টটা কত, বাট উনি খুবই কম মানুষ নিয়ে করবেন। তো আমি একজন আছি, বাট এখন আর কে আছেন, একটু যদি এটা খুব কুইকলি অ্যারেঞ্জ করা যেত। আমাকে বলছে আমি অ্যানাউন্স করতে পারি। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও অনলি 1,500 টাকা এরকমই বলেছিল টাকা। জি জি, এখন এটা একটু সেন্টার ওনার অ্যারেঞ্জ করতেন তাহলে মনে হয় ক্লাসটা হবে শুরু আর আমাদের কালকে আমাদের বিহাব কমিউনিটি ওইখানেও একটা স্ট্যাটাস দিতে, আপনারা যারা যারা জয়েন করবেন প্লিজ কালকে ওইখানে আপনাদের বলবেন যে আই অ্যাম ইন লিখে ইয়ার নাম্বার দিয়ে দিবেন, তখন সে কানেক্ট করে শি উইল স্টার্ট। ওকে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইজি। থ্যাংক ইউ। ওকে, সো উই আর গুড। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। আমরা যেটা বলছি আমরা ডিজিটাল এন্টারপ্রেনার, তো মাহিনুর ভাই ক্লাসে যেটা আমি একটু শিখলাম সেটা হচ্ছে যে এন্টারপ্রেনার হচ্ছে আমরা যেটা নতুন কিছু ইনোভেশন কিংবা নতুন কিছু লাইক স্টিভ জবস অ্যাপলটা নিয়ে আসছে, সে হচ্ছে এন্টারপ্রেনার। উবার এরা এন্টারপ্রেনার, উবার যে নিয়ে আসছে প্রথম নতুন কিছু ইন্ট্রোডিউস করাইছে। বাট আমরা যেটা করতেছি এটা কি সেলফ এমপ্লয়েড নাকি অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার? এটা এন্টারপ্রেনার। ডিজিটাল কথাটা কেন বলছি? কারণ এটা তো অলরেডি প্রুভেন। আমরা বলতেছি এখনকার যুগে আসলে ডিজিটাল মিন্স হচ্ছে আমরা এভরিথিং এনিওয়্যার থেকে করব। স্টিভ জবস যে কাজটা করতো, ধরো ওর এই আমেরিকা অফিস লাগছে, রাইট? আমরা এখন বলতেছি ভাই তোমার আমেরিকা থাকা লাগবে না, তুমি বাংলাদেশে থেকে আমেরিকা করতে পারো। কারণ স্টিভ জবস যখন শুরু করছে তখন অনলাইন ছিল না, ডিজিটাল ছিল না। বাট এখন যে করছে, এখন সবাই, এখন যত এন্টারপ্রেনার আছে যত সবাই কিন্তু এই যে অ্যামাজন, জেফ বেজোস, তারপরে এই যে এলন মাস্ক, এভরিওয়ান ইজ গোইং টু অনলাইন, রাইট? ভার্চুয়াল। That's it. Virtual. So, still you are an entrepreneur, but what you doing? You are doing everything in online with freedom. মানে আমার কাছে যেটা কনফিউশন সেটা হচ্ছে যেমন বেজোস তারপর ইলন মাস্কের কথা বলতেছি, এরা ইন্ডিভিজুয়াল তাদের কিছু প্রোডাক্ট কিংবা কিছু আইডিয়া দিয়ে তারা মার্কেটে আসছে, নতুন একটা আইডিয়া দিয়ে। বাট আমরা যেটা করতেছি এটা অলরেডি মানে এস্টাবলিশড আইডিয়া, ওইটাকে আমরা আমাদের মতো করে করতেছি। আচ্ছা, এখন যেটা বলা হচ্ছে, এখনকার নতুন যে ওইটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের এন্টারপ্রেনারশিপ। এখন বলা হচ্ছে যেটা হচ্ছে টনি রবিন্সের কনসেপ্ট, যে ইউ ডোন্ট নিড টু ইনভেন্ট এ নিউ উইল। তোমাকে একটা নতুন উইল আবিষ্কার করতে হবে না, এক্সিস্টিং উইলকে তুমি রিডিজাইন করতে পারো। কারণ তুমি যখন সারাদিন বসে থাকবে যে একটা নতুন উইল আবিষ্কার করবে, তুমি এখন ম্যাক্সিমাম পিপল ওখানে ফেল করে। কারণ স্টিভ জবস কয়জন হয়েছে, জেফ বেজোস কয়জন হয়েছে? একজন। এখন বলা হচ্ছে কিভাবে বেটার ওয়েতে ঘুরাইতে হয় ওইটা শিখতে পারো, then you start making money, then you bring more innovation along the journey. তুমি হয়তো নতুন আরো অনেক, কারণ তুমি যখন এই ইন্ডাস্ট্রিতে ঢুকবা তখন তুমি অনেক নতুন ইনোভেশন নিয়ে আসবা। বিজনেস হলো নাকি সেটা এন্টারপ্রেনারশিপ হলো?
আমি শুধু স্যার যে ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম উনি কিছু মানে আমি যে এন্টারপ্রেনারশিপে জয়েন করতেছি এগুলো টেস্ট করার কিছু মেথড দেখাচ্ছিল। তো আমি ওনাকে একটা কোশ্চেন করেছিলাম যে এখানে যদি আমি আমার মতো এই বিজনেসটা যদি আমি নতুন করে কিছু অ্যাডজাস্ট করতে চাই কিংবা এখানে টেস্ট করতে যাই সেটা কিভাবে করব? তো বললো যে ওটা হচ্ছে বিজনেস আর এন্টারপ্রেনারশিপ না। অ্যাকচুয়ালি আমি বলি মাহিনুর তো তুমি অ্যাকচুয়ালি রং পারসনকে রং কোশ্চেন করছো। মাহিনুর ইজ এ তোমাকে শেখাচ্ছে বিজনেস কমিউনিকেশন, ও তো এন্টারপ্রেনার না, রাইট? এন্টারপ্রেনার না, হি স্টিল ওয়ার্কস ফর সামওয়ান, রাইট? রাইট। সো হি ইজ টিচিং ইউ হাউ টু ডু বিজনেস কমিউনিকেশন, ওকে? সো তোমার ওখানে আসলে তুমি যদি দোজরাকে এবং মাহিনুরকে এন্টারপ্রেনারশিপ নিয়ে কোশ্চেন করো, ইউ আর আস্কিং রং পারসন রং কোশ্চেন, okay? So they can teach you how to communicate better. টেস্ট দেখাচ্ছিল যে ওই টেস্টটা আমি যখন এন্টারপ্রেনার হইতে যাব ওই পার্টিকুলার গুলোতে যদি আমি টেস্ট করি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমি যে এন্টারপ্রেনারশিপ জার্নিতে যাচ্ছি সেটা কাজ করতেছে এবং ওই প্রসেসের মধ্যে গেলে ওটা টেস্ট করা যাবে আর কি। মানে সেই প্রসেসটা ওয়ার্ল্ডে যত কনসালটেন্ট আছে, আচ্ছা তুমি যেটা করতে হয়, তুমি যেটা এক্সিস্টিং প্রসেসে তুমি ইনোভেশন আনতে পারো। ধরো যে আমি তোমাদেরকে লিড জেনারেশন শেখাচ্ছি, ঠিক আছে? এই লিড জেনারেশন নিয়ে তুমি ইনোভেশন আনতে পারো একটা নতুন, যেমন আমি তোমাদেরকে শেখাবো আস্তে আস্তে যে লিড কতভাবে জেনারেট করা যায় এবং এটার জন্য বিভিন্ন এন্টারপ্রেনাররা নিয়ে আসছে কত বেটার ওয়েতে লিড জেনারেশন করা যায়, ওকে? এন্ড দ্যাটস ইউ ক্যান বি অ্যান এন্টারপ্রেনার। এন্টারপ্রেনারশিপ ইজ নট, এখন বলা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ইজ নট অল অ্যাবাউট ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ ইজ অল অ্যাবাউট ফ্রিডম। এক্সিস্টিং কোনো কিছু থেকে আমি একটু নতুনত্ব দিয়ে আইডিয়াটা জেনারেট করতে পারবো and is your thought process. ভাই আমি কি একটু অ্যাড করব এখানে? হ্যাঁ বলো। যেমন ভাইয়া এখানে প্রশ্ন করছে যে এক্সিস্টেন্ট আমি একটা কাজ যখন করছি তখন আমি কিভাবে এন্টারপ্রেনার হচ্ছি, মানে ভাইয়ের প্রশ্নটা অ্যাকচুয়ালি এইরকম। তো আমরা দেখেন ভাই এখন লিড জেনারেশনের কিন্তু অনেক টুলস আছে এবং অনেক টেকনিক আছে। তো আপনি ইন্ডাস্ট্রিতে যখন আসলেন, আপনি একটা তৈরি ইন্ডাস্ট্রিতে আপনি আসছেন, আপনি কাজ করছেন, তো আপনার এখন মনে হলো যে লিড জেনারেশনের যতগুলো ওয়ে আছে এর চেয়ে একটা বেটার ওয়ে আমি বের করতে পারি, একটা সফটওয়্যার আমি ডেভেলপ করতে পারি যেটা এই সবগুলো কাজকে আরো ইজি করে দিবে। ইয়েস, দ্যাটস ইট। এই যে আপনি একটা ইনোভেশন নিয়ে আসলেন, আপনি একটা টুলস বানালেন যেটা আপনি সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে বিক্রি করতে পারেন, আবার আপনি চাইলে এটাকে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হিসেবেও বিক্রি করতে পারেন। এই যে আপনি যে ইনোভেশনটা নিয়ে আসছেন এটাই এন্টারপ্রেনারশিপ হচ্ছে আস্তে আস্তে। That's it. Okay, everyone. I will talk to you guys next week. I need to go. Allah Hafiz. Sir, Good night, sir.